দেখতেছি। তো ডেলিভারি প্রসেসটা হচ্ছে আপনি ফার্স্ট আপনার অর্ডারে যান, ডোন্ট ওয়েট, এখানে কি লিখছে, new, open the avatar menu and click quick search to find anything you need in Flash. Okay, আচ্ছা দেখেন ফার্স্টে হচ্ছে আপনি যদি আপনার ড্যাশবোর্ডে থাকেন সেখান থেকে আপনি অর্ডার পেজে আসেন। অর্ডার পেজ থেকে আপনি ধরেন আপনার কাছে কয়টা অর্ডার আছে, বেশি থাকলে বেশি, যেটা যেটা ডেলিভারি করবেন সেটাতে ক্লিক করেন, দেন আপনার অর্ডার পেজটা ওপেন হবে। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আপনার অর্ডার পেজটা ওপেন হলো। এখানে দেখেন ডেলিভারি ইওর অর্ডার, ডেলিভারি ইওর অর্ডার, বা নিচে যান, নিচেও পাবেন, কোথায় আছে ডেলিভার নাও। ঠিক আছে, আমার বায়ার দেখাচ্ছে 4 ঘন্টা আগে ছিল, এখন তার ওইখানে সকাল 11-12টা বাজে। এদিকে আমি তার কিছু কোশ্চেন করছি, সে আমাকে অ্যান্সার দেয় নাই। ওকে, তাহলে যেহেতু তার সাথে কোশ্চেনের পর অ্যান্সার পাই নাই, আর দিকে আমার ডেলিভারির টাইমও শেষের দিকে, কতক্ষণ আছে, 4 ঘন্টা আছে, তো আমি তাহলে তার জন্য ওয়েট করতে পারি। তারপরে ধরেন আমি এখন ডেলিভারি দিয়ে দিব, তার জন্য ওয়েট করবো না বা তার অ্যান্সারের জন্য ওয়েট করবো না। তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে এখান থেকে আমি তাকে 2টা সোর্স ফাইল দিলাম। ঠিক আছে, যে 2টা ফাইল সে রেডি প্রিন্ট করবে, এটা কোথায়, আপলোড সোর্স ফাইল। এবার হচ্ছে আমার ওয়ার্ক, আমি যে কাজটা করছি সেটা, তো আমি এখান থেকে আমার কাজ 2টা আপলোড করলাম। সবগুলো হচ্ছে আপলোড হচ্ছে। সোর্স ফাইল আপলোড হয়ে গেছে, স্যাম্পল আপলোড হয়ে গেছে। এখন এখানে আমাকে পোর্টফোলিওর জন্য বলতেছে যে আমি আমার পোর্টফোলিওতে কোনটা দেবো, মানে যে কারো গিগে গেলে যে দেখায় সে এই কাজগুলো করছে, আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি। ঠিক আছে, এখন আমার কাছে দেখতে ভালো এটাই লাগতেছে, এটাই দেখতে ভালো লাগতেছে, তারপরে আমি 2টা থেকে দিচ্ছি, কিন্তু আমার কাছে সিঙ্গেল ইমেজটা, এটা দেখতে অন্তত ভালো লাগতেছে, তার উপরে এটার যে রেজুলেশনও ভালো। ঠিক আছে, ধরেন আমি এটাকে আমার স্যাম্পলে রাখবো, এটা আমার স্যাম্পলে রাখবো, আমি এটাও রাখতে পারি যে হ্যাঁ আমি 2টা কালার কম্বিনেশন তাকে দিছি। ঠিক আছে, তবে আলটিমেটলি আমার কাছে এটা সুন্দর লাগতেছে, যদিও এটা সাইজ, ওকে ধরেন এটাই দিলাম। এবার আপনি এখানে লিখেন, তো নর্মালি আমি কি করি, এখান থেকে কুইক মেসেজ দিই, 2টা মেসেজ, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার অনেক কিছু লেখা থাকে, আর একটা হচ্ছে হিয়ার ইজ ইউর ডেলিভারি অনেক কিছু লেখা থাকে। আবার আমি চাইলে একটা কুইক মেসেজ লিখতে পারি, তবে আমি এখানে কুইক মেসেজ লিখবো না, কারণ হচ্ছে আমি তাকে কিছু মেসেজ নর্মালি দিতে চাই, যে আমি কিছু ফাইল পাই নাই বা কিছু এরকম লিখতে চাই। ঠিক আছে, তো এখানে লেখেন, ধরুন আমি এখানে হেয়ার ইজ এর অর্ডারটা নিলাম, এই কুইক মেসেজটা নিলাম, নেওয়ার পরে তার নাম আসলো। এবার আমি তাকে লিখি, থ্যাংকস এগেইন ফর ইউর অর্ডার, ইউর ডেলিভারি ইজ এনক্লোজড। ঠিক আছে, এবার এই লাইনটা আমার দরকার নাই, আমি কি করবো, লাইনটা এন্টার দেই। আচ্ছা, বাট বাট রিয়েল প্লিজ নোট, এখন থেকে নোট করতে বলবো, সে আমাকে যে লোগোটা দিচ্ছে লোগোর কোয়ালিটি খুবই খারাপ। তো যেহেতু লোগোর কোয়ালিটি খারাপ, সেজন্য আমি কি লোগোটাকে ট্রেস করছি, ট্রেস করার কারণে লোগোটা কিছু জায়গায় ডিস্টর্ট হয়ে গেছে। তো সে যদি আমাকে অরিজিনাল লোগো ফাইলটা দেয়, আমি আবার সেটা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, আমি সেটা লিখি,
তো তারা আমি বললাম যে প্লিজ নোট কোয়ালিটি সো দ্যাট আই হ্যাভ টু ট্রেস ইট as আচ্ছা as a result as a result it distorts in some area you can see it on the design file. ওকে আমি তারে বললাম যে লোগোর এই সমস্যা। এখন আমি তারে বলতে পারি you can give me a transparent logo or vector file of this logo so that I can replace or ভাইয়া সোর্স ফাইলটা কি? source ফাইলটা হচ্ছে ধরেন আমি এখানে কোনো আম, যে ফন্ট ইউজ করছি এই ফন্টটাকে সোর্স ফাইল বলে। এরপরে হচ্ছে আমি এখানে যে শেপ গুলো মানে কোনো যদি সিম্বল ইউজ করে থাকি ডাউনলোড করে সেগুলোকে সোর্স ফাইল বলে। আমি এখানে যে পিছনে কিছু ইয়া ইউজ করছি আম, কি বলে ওটাকে প্যাটার্ন ইউজ করছি এগুলো হচ্ছে সোর্স ফাইল। তো আমি মূলত তাকে সোর্স ফাইল দেই না, আমি মূলত কারোর সোর্স ফাইল দেই না, যেহেতু ডিজাইনের মধ্যে ইনক্লুড করা থাকে আলাদা দেই না। তবে ধরেন হচ্ছে এটার জন্য যদি আমাকে ধরে আমি পেনাল্টি খাবো, তবে আমি নর্মালি কাউকে দেই না। আর সোর্স ফাইলে আমি মূলত আমার ইয়াটা দিয়ে দিই, ডিজাইনের যে মেইন ফাইলটা আছে প্রিন্ট ফাইল দিয়ে দিই। আর তাকে যেমন আমি ইসের নাম বলে দিছি কি বলে ফন্টের নাম বলে দিছি, কিন্তু আমি নর্মালি কোনো বায়ারকে ফন্টের নামও বলি না, জাস্ট তাকে দিয়ে দিই, সে নিয়ে প্রিন্ট করে নিয়ে চলে আসে। ঠিক আছে। সাইটে দিয়েছেন আপনি ডকুমেন্টে এই নাম্বার, ফন্টের নাম হ্যাঁ, এগুলোই সোর্স ফাইল না? কারণ হচ্ছে এটা নতুন বায়ার, তো নতুন বায়ারকে একটু অ্যাট্রাকশনের মধ্যে রাখতে হয়, যখন সে পুরানো হয়ে যাবে এগুলো কিছুই পাবে না। বুঝতে পারছেন? You can give me a transparent logo or vector file of this logo so that I can replace it, or if you know the font ভাইয়া আপনার কাছে কি প্রত্যেক দিনই কোনো না কোনো অর্ডার থাকে? না ভাইয়া প্রত্যেকদিন থাকে না, কোনো মাস চার না খায়া মরি। আচ্ছা, ধরেন আমরা তার লোগোর যে ব্যাপারটা ছিল তাকে আমি ক্লিয়ার করে দিছি যে তার লোগোতে প্রবলেম ছিল, আমি প্রবলেম সহ কাজটা করে দিছি এবং সে চাইলে আমাকে চেঞ্জ করে দিতে পারে। এবার আসেন নেক্সট আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সে যে আমাকে শক্সের হ্যাঙ্গারের ইয়ে দিচ্ছে ওটার সাইজ সে জানতো না। তো আমি লিখতে পারি আই হ্যাভ, আমি এগুলো এক কাজ করি একটু পয়েন্ট দিয়ে দিয়ে লিখে দিই তারে, প্লিজ নোট 1 2 আমি লিখে দেই 3।
ওকে, তাকে মোটামুটি যা যা ডকুমেন্টেশন তাকে আমার যা যা নোট করে দেওয়া ছিল দিয়ে দিছি, ঠিক আছে। তো আমি তাকে বলে দিচ্ছি লোগো নিয়ে সমস্যা, সেই সমস্যা কিভাবে সলভ করবে সেটা বলে দিছি। এবার হচ্ছে হ্যাঙ্গারের সাইজ কত নিছি, কই থেকে নিছি সেটাও বলে দিছি। প্লাস এটাও বলছি তার তার যদি মনে হয় সব ওকে আছে তাহলে সেটা অ্যাকসেপ্ট করুক, আর তার যদি মনে হয় না চেঞ্জেস দরকার তাহলে সে আমাকে রিভিশন দিতে পারে, ঠিক আছে। তো রিভিশন হচ্ছে এরকম যে আমরা অর্ডারটা ক্যান্সেল করতেছি না, যে না আমার অর্ডারটা ভালো লাগছে তবে কিছু চেঞ্জেস আছে, চেঞ্জেস গুলো করে দাও, এটা হচ্ছে রিভিশন। আমি তাকে বললাম যে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি রিভিশন আস্ক করেন তাহলে আমি আপনাকে রিভিশন দিয়ে দিব, ঠিক আছে। দেন আমি তাকে থ্যাঙ্কস অ্যাগেন দিয়ে হ্যাভ এ গ্রেট ডে, বাস। এখন এটা আপনি ডেলিভারি করে দেন, আর এখানে যে ইমেজটা থাকবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে আসবে। তো আপনি এখান থেকে ডেলিভারি ওয়ার্ক দিয়ে দেন, জাস্ট এটা ডেলিভারি হবে, তার কাছে নোটিফিকেশন যাবে, সে দেখবে, তার মন চাইলে অ্যাকসেপ্ট করে, মন না চাইলে রিভিশন দিবে, ঠিক আছে। তো তাকে যখন একটু আগে আমি দেখাইছি, ডেলিভারির আগে যখন তাকে দেখাইছি তখন সে বলছে, কি বলছে দেখি, ওকে, ইয়েস আই লাইক দেম আ লট, অ্যাপ্রুভ, সে এগুলো অ্যাপ্রুভ করে দিছে। তবে অ্যাপ্রুভ করে দিছে মানে এই না আমি এটা তাকে দিয়ে দেবো, কারণ আমি অলরেডি সে আমাকে বলছিল যে একটা একদম সেন্টারে একটা হোল করে দিতে, তো সে হোলের সাইজ জানে না, যার কারণে আমি হচ্ছে একটা সাইজ দেখে দিয়ে দিছি। ওকে, তো এইভাবে হচ্ছে দেখেন ডেলিভারি কিন্তু একদম ইজি। এখন আমাকে বলতেছে ধরেন আপনি ডেলিভারি দিলেন, দেওয়ার পর এমন হইলো আপনার বাবা মারা গেছে, তার মানে কি আপনি টাকা পাবেন না? ওই যে লাইফ ইন্স্যুরেন্সের মতো, আমার স্বামী তো মারা গেছে তার মানে কি আমি টাকা ফেরত পাবো না? এখন আপনার বায়া তো মারা গেছে, বা আপনার বায়ের হচ্ছে আপনার ডেলিভারি আপনি অর্ডার দিয়ে কই গায়েব হয়ে গেছে আর আসে না, তাহলে কি আপনি টাকা পাবেন না? কারণ হচ্ছে বায়ার যখন অর্ডার অ্যাকসেপ্ট করবে তখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, অ্যাকসেপ্ট না করলে আসে না। এখন কোশ্চেন হচ্ছে যদি বায়ার আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট না করে তাহলে কি আপনি টাকা পাবেন নাকি পাবেন না, কি মনে হয়? কার কোনো আইডিয়া আছে? ভাইয়া ওরা কি অর্ডার করে তখনই কি টাকাটা জমা দিয়ে অর্ডার করে হ্যাঁ, ফাইবারে? ফাইবার ফাইবার এদিকে খুব সেফ, যে আপনি যখন কোনো একটা অর্ডার জাস্ট স্টার্ট করলেন তখনই বাইরের থেকে টাকা কেটে নিবে। এরপরে বায়ার ধরেন গায়েব নাই, এক মাস হয়ে গেছে আসে না, কোনো সমস্যা নাই, 3 দিনের মধ্যে আপনি টাকা অটোমেটিক পেয়ে যাবেন, ঠিক আছে। না বায়ার ওই যদি ফ্রিল্যান্সিং এ কাজ করছিলাম তো সেক্ষেত্রে অটোমেটিক একটু আপনার সমস্যা। অ্যাকাউন্টে 3 দিন পরে এটা অটোমেটিক অ্যাকসেপ্ট হবে, আর অ্যাকসেপ্ট হওয়ার 14 দিন পর আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। আচ্ছা, ফাইবারে একটাই প্রবলেম যে টাকা রিলিজ হইতে 14 দিন লাগে। ও, ভাইয়া কোনো অর্ডার যদি কমপ্লিট না করতে পারি তাহলে সেক্ষেত্রে প্রবলেম কি? অর্ডার কমপ্লিট করতে না পারলে আপনার অর্ডার টাইম মতো কমপ্লিট করতে না পারলে বায়ারের সাথে কথা বলবেন যে আমার এই সমস্যা হচ্ছে বা আমার একটু টাইম লাগবে, বা আর বায়ারকে জিজ্ঞেস করবেন আপনার ডেডলাইন কবে বা আপনার কি আরেকদিন সময় দিতে প্রবলেম হবে কিনা। যদি বায়ার বলে না সমস্যা নেই টাইম বাড়ায় নেবেন, আর যদি বায়ার বলে না আমার এক্ষুনি লাগবে টাইম মতোই লাগবে, তাহলে আপনার কাছে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টাইম মতো করে দেন, আর একটা হচ্ছে অর্ডার ক্যান্সেল করে অ্যাকাউন্ট ডাউন করেন। আর ভাইয়া মনে করেন যে আমাকে 5টা অর্ডার দিল, তার ভিতর থেকে আমি 2টা করলাম, এরকম কি কোনো অপশন আছে? ফার্স্ট অর্ডার তো দিবে না, একসাথে মাল্টিপল অর্ডার দেয় না। আর একটা ব্যাপার হচ্ছে পাঁচটা অর্ডার এক বায়ার যদি দেয় তো বায়ের সাথে এটা কমিউনিকেশন করে নিতে হবে যে আমি 5টা অর্ডার যেহেতু দিয়েছেন, না আলাদা আলাদা বায়ের মনে করেন যে 5টা অর্ডার দিল একসাথে, আলাদা এই আলাদা ক্ষেত্রে দিলে আপনার আলাদা আলাদাই সব, ঠিক আছে। কারোর সাথে কেউ কারোটা দেখতে আসবে না, প্লাস হচ্ছে এখানে আপনার মানে আলাদা আলাদা আমি বায়ের সাথে কথা বলতে বলতে। চাচ্ছিলাম যে আমি 2জন বাইরের করলাম আর বাদ বাকি করলাম না, সেক্ষেত্রে বলতে চাচ্ছি। আচ্ছা, আপনি যদি অর্ডার কমপ্লিট না করেন সেটা ক্যান্সেল হয়ে যাবে, বা ক্যান্সেল হবে বলতে ও হচ্ছে টাইম মতো কমপ্লিট না করলে সেটা হবে লেট ডেলিভারি, আর লেট ডেলিভারি হচ্ছে ফাইবার একদম পছন্দ করে না। আরেকটা ব্যাপার হচ্ছে যদি রিপোর্ট একটা খারাপ তো। হ্যাঁ, আর যদি আপনি অর্ডার ক্যান্সেল করেন তাহলেও আপনার অ্যাকাউন্টের প্রবলেম, তার মানে অর্ডার নিলে আপনার আগে বুঝে শুনে নিতে হবে যে আমি অর্ডারটা টাইম মতো ডেলিভারি দিতে পারবো কিনা, ঠিক আছে। যদি আপনার টাইম বেশি লাগে আপনি বাড়ায় নেন, ধরুন হচ্ছে আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে আপনার এই কাজটা করতে একদিন লাগবে, তবে আপনি দেখতেছেন আপনার হাতে আরো কাজ আছে, একদিনে পসিবল না, আপনি বায়ারকে বলেন যে আমার তো হাতে আরো কাজ আছে, তো আমার একদিনে পসিবল না, আমি আর একটু টাইম বাড়ায় নিব, ঠিক আছে। এখন বায়ারে যদি তাড়াহুড়ো না থাকে বায়ার অবশ্যই আপনাকে দিবে, আপনাকে বায়ারকে বলেন যে আমি তাড়াহুড়োতে আছি, আমি যদি আপনার কাজটা তাড়াহুড়া করে করে দেই আপনারই লস,
ঠিক আছে, আমি ভালো ফিনিশিং দিব না এই না সেই না, তো আমি যদি একটা দিন বেশি পাই আমি আপনাকে ভালো ফিনিশিং দিয়ে কাজটা জমা দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আপনাদেরকে আজকের ক্লাসের পিকচার গুলো দিয়ে দেই, প্লাস আজকে যেহেতু কেউ এসডব্লিউ করেন নাই তো নতুন ইয়াটা শুরু করে দিই। এই নেন পিকচার 3টা দিয়ে দিলাম। ওকে, চলেন এটা হচ্ছে আমরা স্টার্ট করি। শুরুতে বলে দিই আমরা আজকে যে এডিটটা করব, ইমেজ ম্যানিপুলেশনটা, এটা হচ্ছে সেকুলেক নিমাঞ্জা নামে এক লোকের করা। ঠিক আছে, আপনি সব ইউটিউবে পেয়ে যাবেন, তো ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে করা। এটা মোটামুটি আপনার দেখতে ইজি হলেও আসলে ইজি, দেখতে ইজি প্লাস করতে ইজি। তবে এখানে উনি এই ইমেজ ম্যানিপুলেশনটাতে খুবই আপনার ডিটেলস গুলোর দিকে খুব খেয়াল রাখছে। তো নর্মালি আমরা ম্যানিপুলেশন করতে গেলে যা করতাম উনি তার চেয়ে বেশি সময় নিয়ে করছে, এবং ডিটেলস যেহেতু বেশি দিছে আপনার ম্যানিপুলেশন অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। ফার্স্টে আমরা স্টার্ট করি। এ হচ্ছে আমাদের একটা শহরের ছবি, তো ছবিটাকে ফার্স্টে আমরা হাইলাইট করব, এনহ্যান্স করব। এনহ্যান্স করার জন্য আমরা স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন, কালারস আর অনেক কিছু ইউজ করি। তাছাড়া আমাদের কাছে আর কি আছে, এটাকে একটা কপি করেন কন্ট্রোল জে দিয়ে। আচ্ছা, কপিটাকে আপনি কাজ করেন, স্মার্ট অবজেক্ট করে ফেলেন, আর ফিল্টার থেকে আমরা যে ক্যামেরা র ফিল্টারে যাব, ইমেজটাকে আমরা একটু হাইলাইট করব। ওকে, ক্যামেরা র ফিল্টারে আমাদের কাছে কি অনেকগুলো অপশন আছে। এখন এই অপশনগুলোর দিকে আবার কি কিছু ভার্সনে দেখবেন অপশনগুলো পাশাপাশি, ডান থেকে বাম থেকে ডান পাশাপাশি আসে, আবার কিছুগুলো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আসে। এগুলো এক একটা এক এক রকম ভাবে আসে। তো ধরেন আমি আমারটাতে যেমন দেখাচ্ছি আপনারটাতে এমন নাও থাকতে পারে। আপনারটাতে নিচে আমারটা নিচে নিচে, আপনারটা পাশাপাশি থাকতে পারে। তো আপনারা অনেকে আছে দেখে হয়তো বা ইয়া করবেন যে না ভাই আপনার সাথে মিলতেছে না। ঠিক আছে, এখন ভার্সনের উপর ডিপেন্ড করবে যে মিলতেছে কি মিলতেছে না। তবে যদি না মিলে তাহলে কোনো প্যানিক হওয়ার কিছু না, আপনি দেখবেন যে আশেপাশেই কোথাও অপশনগুলো আছে। তো ফার্স্টে দেখেন আমাদের যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে কি কি কালার আছে। এখানে আমাদের সায়ান কালার আছে, রেড কালার আছে, কিছুটা গ্রিনিশ গ্রিনিশ ভাব আছে, মোটামুটি অনেক কিছু আছে। তো চলেন এটাকে আমরা একটা হাইলাইট করি। এদিকে হচ্ছে বেসিক এডিট, কার্ভ, ডিটেল, কালার মিক্সার, কালার গ্রেডিং, অনেক কিছু আছে। তো আমরা ধরেন এখান থেকে ক্যালিব্রেশনে গেলাম। ক্যালিব্রেশনের কাজ কি? ক্যালিব্রেশনে এসে আমরা ইমেজের কালার গুলোকে আরো এনহ্যান্স করব। যেমন হচ্ছে আপনার একটা অ্যাপেলের ডেস্কটপে একটা ইমেজ যেমন দেখায়, আপনার ল্যাপটপে একটা ইমেজ যেমন দেখায় আলাদা, আবার ল্যাপটপ থেকে ফোনে আনেন ইমেজটা, সেম ইমেজটা আলাদা। তাহলে প্রত্যেকটা হচ্ছে আপনার ডিসপ্লের জন্য। ঠিক আছে, এরকমটা আমরা ক্যালিব্রেশন করব। আচ্ছা, ধরুন আমরা রেড প্রাইমারি, এটাকে একটু কম বেশি করে দেখি। যখন কমাচ্ছেন একটু তাকায় দেখবেন রেডের দিকে গোলাপি হয়ে গেছে। আর যখন বাড়াবেন, শুধু রেড না টোটালটার মধ্যে দেখেন যেখানে যেখানে রেডের ছিটা ফোটা আছে, ঠিক আছে, এখন দেখেন অরেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি আমরা কিছুটা চেঞ্জেস আনলাম। আমরা চাইলে বিফোর আফটার দেখতে পারি। এটা ওকে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। সরি, হ্যাঁ, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। ঠিক আছে, তো দেখেন অনেকটাই কিন্তু চেঞ্জেস চলে আসছে। এরা সবুজ ছিল কিছুটা নীল হয়েছে, এদিকে সবুজ ছিল নীল হয়েছে। তো আমরা কি রেড 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 চ্যানেল চেঞ্জ করার কারণে সবুজ থেকে নীল হয়েছে কেন? কারণ হচ্ছে একটা কালারের সাথে আরেকটা কালার কম্বাইন হয়ে কিন্তু কালার গুলো সব জেনারেট হতেছে। তো এই সবুজ থেকে আমরা যখন রেড কালারটাকে সরাই দিতেছি, সরাই সেখানে অরেঞ্জ দিতেছি, তখন এটা নীল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরুন আমরা এটা স্যাচুরেশন কিছুটা কমাই দিতে পারি, বা স্যাচুরেশন বাড়ায় দিতে পারি, আর একটু হাইলাইটেড হবে। ওকে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। দেখেন এখানে ফগ ফগ কেমন ছিল, ফগ গুলো এখানে দেখেন। এবারও আমরা গ্রিন চ্যানেলে আসি। আচ্ছা, গ্রিন চ্যানেলে একটা জিনিস দেখেন, আমাদের কি কি আছে, আর জিবি রেড গ্রিন ব্লু, আর এটার অপোজিট হচ্ছে সিএমওয়াই সায়ান মাজেন্ডা। তার মানে আমি যদি গ্রিনটাকে কম বেশি করি, আমার এখানে মাজেন্ডা কালার যেটা আছে ওইটাকে সেই ওটার উপর ইনপুট ফেলাইবো। দেখি আমরা যদি গ্রিন এদিকে নেই, শুধুমাত্র মাজেন্ডা কালারটা দেখ, আর গ্রিন যদি বাড়াই
ঠিক আছে। গ্রিন বাড়ালে কি সায়ান হচ্ছে, গ্রিন কমাইলে সায়ানটা আস্তে আস্তে ম্যাজেন্টার দিকে বা ব্লুর দিকে চলে যাচ্ছে। ম্যাজেন্টা বলতে হচ্ছে আপনার কালার মিক্স আপ হয়ে কিছুটা ব্লু আসতেছে। ওকে, তো আমরা এই ধরনের এটা কিছুটা বাড়াই দিতে পারি। ওকে, তারপরে এটা স্যাচুরেশন যদি আমরা কিছুটা কমাই তাহলে কি এদিকে বেশি যদি লাইট গুলো পড়ে থাকে সেগুলো কমে যাবে। ধরুন আমরা এটা স্যাচুরেশন কিছুটা কমাই দেই বা বাড়াই দিয়ে দেখেন আর টোটালটাই নীল নীল হবে, আর কমাই দিলে আপনার নীলচে ভাবটা একটু কমে আসবে। ওকে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এখন আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এগুলা নিয়ে নাড়াচাড়া করবো আপনার কাছে মনে হবে যে না এই স্যাচুরেট বেশি হলে কত সুন্দর লাগতেছে, তাই না? আপনার কাছে বিফোর আফটার যদি আপনি ইয়া করেন আপনার কাছে মনে হবে আচ্ছা এটার থেকে তো এটা বেশি সুন্দর লাগতেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, এই ইফেক্ট গুলো যখন ইউজ করবেন মাথায় রাখবেন আহামরি ইফেক্ট দিবেন না। ঠিক আছে, সব অল্প 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 করে করে দিয়ে দিয়ে চেঞ্জেস করবেন, কারণ আপনি যখন সবগুলো বাড়তে বাড়তে দিবেন তারপরে দেখবেন আপনার ইমেজ যেটা আছে এটা পুরো জ্বলে গেছে। তো এটাকে কম বেশি করে দিবেন। আচ্ছা, এবার আমাদের কাছে ব্লু চ্যানেল আছে, এই তো ব্লু। ব্লুটা ধরুন আমরা এই যে সামনের দিকে যদি দেই তাহলে কি হয়, আচ্ছা এখানে একটা মাঝেন ইয়া কালার পড়ছে, দেখেন এখানে একটা বেগুনি কালার পার্পল কালার পড়ছে, যেখানে পার্পল। আর যদি আমরা এটা পিছন দিকে নেই তাহলে একটা সবুজ সবুজ পড়বে, সবুজ দিয়ে আপনার সায়ানের মতো চলে আসবে। আচ্ছা, তো এটাকে আমরা এরকম রাখতে পারি। তারপর আছে এটা স্যাচুরেশন কিছুটা কমাই দিই আমরা। ওকে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। মোটামুটি ধরেন আমরা এখানে এতটুকু দেখতে পারি। তারপরে আরো আছে ক্যালিব্রেশন করলেন আপনি, এখানে বেসিক কিছু চেঞ্জ করতে পারেন, ডিটেলস চেঞ্জ করতে পারেন। তারপর ধরুন আমাদের এখানে আরো অনেক কিছু থাকে, স্প্লিট টনিং থাকে। আমার এই ভার্সনে আমি স্প্লিট টনিংটা দেখতেছি না, তবে আপনারা অন্য ভার্সন গুলোতে স্প্লিট টনিং পাইতে পারেন। দেখি এখানে স্প্লিট টনিংটা আছে কিনা। আচ্ছা, আমারও মনে হয় পুরাতন ভার্সনটা ইউজ করতে হবে, কারণ অনেক অপশন এখানে আমি খুঁজে পাই না। আচ্ছা, স্প্লিট টনিংটা পাচ্ছি না, বেসিকে আসি আমরা একটু। আর বাকিগুলো একটু খুঁজে দেখতে পারি স্প্লিট টনিংটা দিকে আশেপাশে আছে কিনা। যেমন এটা এখানে নাই, তারপরে হচ্ছে ইফেক্টে নাই, জিওমেট্রি, অপটিক্স থাকবে না, কালার গ্রেডিং। আচ্ছা, কালার গ্রেডিং এ এখানে মিড টোন আছে, না এখানেও নাই, কালার মিক্সচার নাই, ডিটেলস নাই। আচ্ছা, স্প্লিট টনিংটা মনে উঠাই দিছে, নাহলে তো পাইতাম অলরেডি। আমি একটু বেসিক এডিট করি কিছু। বেসিকের মধ্যে আমরা এটার কোনো টেম্পারেচার কম বেশি করবো না, দিন বা গরম বা রাতের কোনো কিছু করবো না। আমরা জাস্ট এখানে কি করতে পারি, একটু লাইটের দরকার নাই, কন্ট্রাস্ট একটু ইয়া করতে পারি, একটু কালো কালচে কালচে করতে পারি, just একটু লাইটেড করে দিলাম। ঠিক আছে, একটু লাইটেড করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আর তেমন কিছু দরকার নাই, ব্ল্যাকস না যা আছে সমান থাক। আচ্ছা, ক্লিয়ারিটি আমি যদি একটু বাড়াই কিছুটা ক্লিয়ার হবে আগের চাইতে, তবে আর শার্পনেস বাড়বে। তবে যদি বেশি ক্লিয়ারিটি দেন তাহলে আবার হচ্ছে আপনার কিছুটা ডট 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 দেখা যাবে স্ক্রিনের মধ্যে। আমি দেখা দিচ্ছি, এই যে বেশি ক্লিয়ার দিলে এমন হবে, আবার কম ক্লিয়ার দিলে হচ্ছে এমন হবে। আমরা কিছুটা ক্লিয়ারিটি বাড়ায় দিতে পারি। ওকে, তো মোটামুটি আমাদের ধরেন ব্যাকগ্রাউন্ডে এডিট করা শেষ, ওকে দিয়ে দেন। আমরা এটা যেহেতু স্মার্ট অবজেক্ট করছি তাহলে আমরা বিফোর আফটার দেখতে পারবো। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, বা এখান থেকে অন অফ করেন। আচ্ছা, এখন বলেন বিফোরটা ভালো না আফটারটা ভালো? আফটারটাই ভালো লাগছে। আচ্ছা, আফটারটা ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এই ইমেজটা দিয়ে আমরা কি করব, আমি আপনাদেরকে সোর্স ফাইলগুলো দেখাই একটু। আমাদের কাছে একটা ঘোড়ার ইমেজ আছে,
একটা ব্যাকগ্রাউন্ড, একটা শহরের ইমেজ আছে, একটা পানির ইমেজ আছে। এখন আপনারা চিন্তা করেন তো এগুলো দিয়ে কি করা যেতে পারে। এই ঘোড়ার মানুষটাকে আমি শহরের মধ্যে নিতে চাই, কিভাবে নিব? এটা ম্যানিপুলেশনটা আমরা কিভাবে করতে পারি, কি দেখাইতে পারি মানুষজনকে যে ঘোড়াটা শহরের মধ্যে কিভাবে আসলে, এভাবে লাফাচ্ছে কেন? কার মাথায় কোনো আইডিয়া আসতেছে? আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশন মূলত কি, টোটালটা হচ্ছে কল্পনা। এখন আপনি কল্পনা করেন যে ঘোড়াটা অন্য একটা দুনিয়া থেকে এই শহরে আসতেছে, বা অন্য একটা স্পেস, অন্য একটা জায়গা থেকে এই শহরে আসতেছে। এইরকম কল্পনা করেন, তাহলে আমাদের একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে, যে অন্য একটা জায়গা থেকে এখানে আসতেছে। আমরা একটা পোর্টাল ক্রিয়েট করি। এখন নর্মালি যদি আমি পোর্টাল ক্রিয়েট করি, তো নর্মালি যদি আমরা পোর্টাল ক্রিয়েট করি, একটা গোলা ক্রিয়েট করব, অনেকটা হচ্ছে এরকম একটা গোলা ক্রিয়েট করব, তাই না? আমি যদি এরকম এইরকম গোলা ক্রিয়েট করি, তাহলে আমার তাহলে তাহলে আপনি বুঝতে হবে যে এখান থেকে বের হয়ে আসতেছে, এখান থেকে। বা যদি এরকম গোলা ক্রিয়েট করি, এই বরাবর থেকে আপনার দিকে একদম সরাসরি আসতেছে। আর যদি আমি এরকম একটু বাঁকা বাঁকা গোলা ক্রিয়েট করি, তার মানে বুঝতে হবে আপনি যে গোলাটা দেখতেছেন বা এই পোর্টালটা দেখতেছেন, এটা সামনে সামনে এখান থেকে দাঁড়ায় দেখতেছেন, আপনি দেখতেছেন এই কোণায় দাঁড়ায়, মানে আপনি এটার পাশ দিয়ে দেখতেছেন, এই জন্য এটা পুরোপুরি গোল দেখতে পাচ্ছেন না, আপনার কাছে একটা ডিম্বাকৃতি মনে হচ্ছে। যখন আপনি পোর্টালের সামনে চলে আসবেন, আপনার কাছে তখন একটা গোল মনে হবে। ব্যাপারটা এরকম না? যদি কোনো আমরা গোল জিনিস যদি সামনে থেকে দেখি, সম্পূর্ণ গোল, জি ভাই। ডান বাম থেকে যদি পাশ থেকে দেখি, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ গোল দেখা যায় না, একটা পার্সপেক্টিভ ভিউ চলে আসে, তাই না? তো আমরা জি ভাই। এখানে এরকম একটা পার্সপেক্টিভ ভিউ তৈরি করব। তো আমরা এই জন্য গোলটাকে ঠিক এরকম দিব, যাতে এটা পার্সপেক্টিভ মনে হয়। আচ্ছা, পরে এটা আমরা ছোট বড় কিন্তু করতে পারি। ধরেন আমি এটাকে আরেকটু ইয়া করবো, তো আমি এক কাজ করেন, এখানে রাইট ক্লিক করেন, ভিতরে ফ্রি ট্রান্সফর্ম। ওকে, ফ্রি ট্রান্সফর্ম কেন হচ্ছে না? ট্রান্সফর্ম সিলেকশন। ওকে, এরপরে হচ্ছে এটাকে টাইনে আপনি শিফট ধরে নিয়ে আমি চ্যাপ্টার করে দেন, পোর্টালটা একটু বড় করেন বা ইয়া করেন, এদিকটাতে দেন কিছুটা উপরে। ওকে, ট্রান্সফর্ম কমপ্লিট। এটা ধরেন আমাদের পোর্টাল। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেয়ার প্যানেলের পাশে দেখবেন এই যে পাথ নামে একটা প্যানেল আছে। এই প্যানেলটাতে আসেন, এই যে পাথ, এখানে এসে দেখেন এদিকে কি লেখা আছে, ম্যাক ওয়ার্ক পাথ ফ্রম সিলেকশন। সিলেকশন থেকে পাথ ক্রিয়েট করব। আমরা যে পেন টুল দিয়ে মার্ক করি, ঠিক ওইরকম আপনি এখানে ক্লিক করেন, এটা পেন টুলে মার্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা পেন টুলে মার্ক হয়ে গেল, এবং প্লাস এটার জন্য আলাদা একটা লেয়ার তৈরি হয়ে যাবে, এটাকে বলে ক্লিপিং পাথ। আপনি যখন এই লেয়ারে আসবেন, তখন এরকম একটা পাথ খুঁজে পাবেন। এবার আমি এখানে তো অলরেডি একটা ইয়ে করে রাখছিলাম, লেয়ার নিয়ে রাখছি। ওকে, এবার একটা কাজ করেন, আপনি এই পাথের মধ্যে আছেন, আমরা এখানে স্ট্রোক দিতে পারি। ওই স্ট্রোক দিতে পারি, পেন টুল কই, পেন টুলে আসলাম, এটা অলরেডি একটা পাথের মধ্যে আছে আমাদের। এটার মধ্যে আমি ভিতরে রাইট ক্লিক করলাম, স্ট্রোক পাথে যান, এবং এখান থেকে এটা কি, এটা কি পেন্সিল না ব্রাশ, কি দিয়ে করতেছেন? ধরুন এটা আমাদের ব্রাশ, ঠিক আছে, একটা ব্রাশ টুল, হ্যাঁ ব্রাশ। সিমুলেট প্রেসার, ধরুন আমরা এটাকে প্রেসার ক্রিয়েট করব। প্রেসার ক্রিয়েট করলে কি হয়, আপনি যখন প্রেসার দিয়ে কোথাও লিখেন, দেখবেন লিখার এক সাইড একটু চিকন হয়, মোটা হয়, এরকম প্রেসার ক্রিয়েট করলাম। ওকে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে গ্লো হয়ে গেছে অনেকটা, তাই না? আচ্ছা, আমরা একটু পিছন দিকে যাই, আরেকবার ট্রাই করে দেখি কি প্রবলেম ছিল। স্ট্রোক পাথ, নিউ গাইড ফ্রম শেপ, মেক সিলেকশন। এটা নরমালি এমন হওয়ার কথা ছিল যে আমি এখানে ফিল পাথ দিব, সরি, এখানে স্ট্রোক পাথ দিব। স্ট্রোক পাথ দিলে দেন হচ্ছে স্ট্রোক আসবে। আচ্ছা, আমি এখানে ব্রাশ না নিয়ে একটা পেন্সিল নিই, এখন দেখি। ওকে, এখানে তেমন কোনো ইফেক্ট আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কি করতে পারেন, তাহলে নরমালি আমরা এখানে যাই শেপ টুলে, এখান থেকে দেখেন এদিক থেকেও আপনি নিতে পারতেছেন, কারণ এটা কিন্তু কোনো শেপ না। তো যদি পারতাম, তাহলে আমরা এইভাবে এখানে স্ট্রোক দিয়ে নিতে পারতাম। তো
ওই ইফেক্টটা দিতে পারতেছি না যেহেতু, তো এটা আমরা এই মুহূর্তে অফ রাখতে পারি, জাস্ট এই পাথটা আমরা অফ রাখতে পারি। এখন পাথটাতে ডিলিট করবেন কিভাবে, জাস্ট পাথটাতে ক্লিক করেন, এখানে এসে পাথ ডিলিট দিয়ে দেন। ওকে, তো যেহেতু ওই অপশনটা কাজ করতেছে না, আর আই থিংক এটা হচ্ছে যারা পেন প্রেসার ইউজ করে, মানে মাউসের জায়গায় যারা পেন ইউজ করে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। তো আমরা এক কাজ করতে পারি, এভাবে না করে আমরা এখান থেকে ডিরেক্ট ইলিশ নিতে পারি। ইলিশ নিয়ে দেন হচ্ছে এইভাবে একটা পোর্টাল ক্রিয়েট করতে পারি, সেম জিনিস, ঠিক আছে। ইলিশ নিয়ে পোর্টাল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন একটা বিষয় হতে পারে যে আপনি এই যে পার্সপেক্টিভটা আপনি বুঝবেন কিভাবে আপনার পার্সপেক্টিভ সঠিক হয়েছে। সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে, ইলিশ আমি ডিলিট করি। সেক্ষেত্রে আপনি এখান থেকে লাইন টুল নেবেন, আর যে আপনি ধরেন এখানে আপনি এখানে দাঁড়ায় আছেন, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, তো আপনি কি পার্সপেক্টিভ ভিউতে দেখতেছেন রাস্তাটা কিন্তু নর্মালি কি হয়, এক লাইন বরাবর সোজা হয়, কিন্তু আপনি দেখতেছেন রাস্তাটা অ্যাঙ্গেলে। ঠিক আছে, আপনি একটা অ্যাঙ্গেল আঁকেন। আপনি আহ একটা নতুন, আচ্ছা আপনি একটা অ্যাঙ্গেল আঁকেন, তো এখান থেকে ধরে টানেন, ধরেন এটা হচ্ছে আপনার চোখের অ্যাঙ্গেল, আপনি রাস্তাটা এমন দেখতেছেন। তারপরে আপনি আরেকটা অ্যাঙ্গেল টানেন, কোত্থেকে টানবেন, ধরেন এখান থেকে আপনি অ্যাঙ্গেল টানেন, ধরেন আপনি এইভাবে দেখতেছেন। এরপরে আপনি ধরেন এই যে এটা এটা আপনি দেখতেছেন ঠিক এই অ্যাঙ্গেলটাতে, আপনি এটা অ্যাঙ্গেলে দেখতেছেন। আমি এগুলো টানতেছি কোত্থেকে দেখেন তো, বিল্ডিং এর যে সানসেটটা আছে, সানসেট গুলো যেভাবে বাঁকা বাঁকা দেখতেছেন, এবারে যে এখান থেকে আপনি এইভাবে দেখতেছেন রোডটা, এই যে রোডটা এইভাবে দেখতেছিলেন। আচ্ছা, এবার আছেন এটা এখান থেকে ঠিক এই বরাবর দেখতেছেন। কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এই বরাবর আমি পিলার বরাবর নামতেছি, তো এখানে আমি পিলার বরাবর নামবো। তারপরে এখানে একটা পিলার আছে, পিলার বরাবর নামবো। আপনি যত সামনের দিকে আগাবেন আপনার স্পেস গুলো আরো ছোট হতে থাকবে। এই হচ্ছে আমাদের একটা গ্রিড, ঠিক আছে, এই হচ্ছে একটা গ্রিড। তো এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ ভিউ। আপনি চিন্তা করেন এদিকে একটা দেওয়াল দেওয়াল যদি থাকতো, তাহলে আপনি ঠিক এরকমই দেখতেন। যদি একটা দেওয়াল থাকতো আপনার আশেপাশে, আপনি এরকমই দেখতেন দেওয়ালটা। আচ্ছা, এখন আপনি এই লাইনগুলো সবার উপরে যায় একটা নতুন লেয়ার নিয়ে নিয়ে আপাতত। আচ্ছা, এখান থেকে এখন আপনি সেই বৃত্ত আঁকতে পারেন। আপনি ধরেন এটা হচ্ছে সেই বৃত্ত, এটা আমরা কম বেশি করব। ওকে, এবার আমরা নিচের যে ইলিপস গুলো ছিল, যত ইলিপস ছিল সব আমরা লাইন ছিল, সবগুলা লাইন আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, জাস্ট ধরে ডিলিট দিয়ে দেব। দেখেন ওই আগের মতোই কিন্তু একটা পার্সপেক্টিভ আসলো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। হ্যাঁ বললেন না না বললেন? জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা এই পোর্টালের ধরেন টোটালটা গোল, তো আমরা গোলটাকে আরেকটু মোটা করি। তাহলে কি করবো, লিস্টে যাব, যাওয়ার পর এখানে সেটিং এ যায় এটাকে আমরা 5 পিক্সেল আছে 10 পিক্সেল করি। মোটামুটি একটু মোটা হইলো, দেখি কতটুকু মোটা হয়েছে। ওকে, পোর্টালটা মোটা হয়েছে। এরপরে হচ্ছে পোর্টালের আমরা স্ট্রোক, আচ্ছা ফ্যান্টাসি মুভি দেখেন তো, ফ্যান্টাসি টাইপ মুভি যেখান থেকে এরকম জাদু জাদু দেখায়, এটা পোর্টাল থেকে বের হয়ে আসে দেখায়, কিন্তু দেখেন দেখবেন যে ওই ধরনের মুভিতে এরকম পোর্টাল দেখায়, পোর্টালের এক কর্নার দিয়ে আপনার একটু থিকনেস থাকে। তো আমরা এখানে কি করব, স্ট্রোকের এই এখানে আসবো সেটিং এ, আসার পরে দেখব ওই অপশনটা আমরা মোড়ে যায় পাই কিনা। এখানে আসেন, নাই। ওই অপশনটা ইলাস্ট্রেটরে একদম ইজি, জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার এই পোর্টালের এই যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটার একটা কর্নার আপনার স্মুথ হয়ে যাবে, চিকন হয়ে আসবে। ঠিক আছে, তো এটা এখানে নাই, তো যেহেতু নাই ওটা আমরা এখানে দিতে পারতেছি না। তারপরে আমরা ট্রাই করব এটা কিভাবে দেওয়া যায় সেটা খুঁজে বের করার। তো এখানে যেহেতু আমরা পারতেছি না, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এই পোর্টালের এই অংশটুকু অনেকটা চিকন হবে। তো যেহেতু আমরা কাস্টমলি দিতে মানে আমরা নরমাল দিতে পারতেছি না, ওটা কাস্টম করবো। ইলিশটাকে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করেন, মাস্ক করার পর এরপরে
দেন পেন টুল নেন, পেন টুল নিয়ে কিছু অংশ এখান থেকে মার্ক করা স্টার্ট করুন। যেমন ধরুন এখান থেকে শুরু করলেন এখান পর্যন্ত, জাস্ট এটাকে কিছুটা চিকন করবেন। জুম করে দেখেন এটা পাথ আছে, আমি এটাকে শেপ, সরি পাথ আছে, পাথে থাকবে। তবে এটার সাথে জয়েন্টটা মিলাবো না আমরা, এটা শেপ হয়ে যাচ্ছে, আমরা এখানে শেপ দিয়ে রাখছিলাম, এটা হচ্ছে পাথ থাকবে, পাথ থাকবে। দেন আমরা এখান থেকে আবার মার্ক করি। দেখেন এই যে এরিয়াটুকু আছে, এইরকম একটু এরিয়া আমরা চিকন করতে চাই, ঠিক আছে। এন্টার দেন। এবার আপনি এখানে ব্ল্যাক দিয়ে ব্ল্যাক কালার দিয়ে মুছে দেন। নরমালি আমাদের এরকম একটা এরিয়া চিকন থাকবে, দেখেন কিছুটা এরিয়া চিকন থাকবে, আমরা চাইলে ওটা ইউজ না করেও করতে পারি। সেক্ষেত্রে আমাদের ব্রাশের ফ্লো কমাই দিব, ব্রাশের সাইজও কমায় রাখবেন, তারপরে এখান থেকে ট্রাই করবেন। তো যদি আমরা এভাবে করতে যাই, দেখা যাচ্ছে যে আপনার টোটাল কি বলে ইয়াটা নষ্ট নষ্ট লাগে, ঠিক আছে। তো এইভাবে না করে আমরা আর কোন ভাবে করতে পারি। আচ্ছা, যেহেতু এভাবে হচ্ছে না, আমরা এক কাজ করি, এটাকে জাস্ট এইভাবেই রাখি, পোর্টালটা এইভাবে রাখি। আর যদি এটা আমরা ইলাস্ট্রেটরে করতাম, পোর্টালে একটা কর্নার আমরা চিকন করতে পারতাম। যেহেতু আমাদের কাছে অপশনটা এখানে ফটোশপে নাই, তো এখানে আমরা পোর্টালটা কিন্তু একটা কর্নার চিকন করতে পারতেছি না। এখন আমাদের কাছে উপায় আছে একটাই, যে আমরা এটাকে একটার উপর একটা রেখে কাটতে পারি, ঠিক আছে। এরকম কাজকর্মগুলো করতে পারি, এছাড়া কোনো উপায় নাই। যেমন ধরেন আমি এটাকে যদি ক্লিক করি, এইভাবে মার্ক হইলো, দেন হচ্ছে এই মার্কটাকে আপনি এই সিলেকশন টুলে আসেন, একটু পিছন দিকে যান, এই মার্কটাকে আপনি রাইট ক্লিক করে সিলেক্ট ট্রান্সফর্ম করেন, জুম করেন, নরমালি মার্কটা কিছুটা বাড়ায় দেন। এখন কত হচ্ছে, মার্ক সব দিক দিয়ে বেড়ে গেছে না, এদিক থেকে সমান থাকবে। ওকে, এরপরে হচ্ছে শিফট ধরে করতেছি, তাহলে হচ্ছে অন্য অংশগুলো চেঞ্জ হচ্ছে না। এবার ঠিক আছে, শিফট ধরে এটাকে ঠিক সমান সমান করে দিই আমরা। আর জাস্ট এই অংশটা এখন মোটামুটি আমাদের কিছুটা কাজ হচ্ছে, শিফট ধরে এই অংশটাকে একটু ভিতর দিকে। ওকে, এবারে মার্ক করা অংশটা যেটা আছে, ঠিক আছে, এখানে আপনি আগের মতো ব্ল্যাক দিয়ে ইয়ে করবেন, মুছে দেবেন। তাহলে পোর্টালে দেখেন এখন একটা পার্ট আমাদের মোটামুটি চিকন হয়ে গেছে। কন্ট্রোল ডি। ওকে, দেখেন পোর্টালের একটা পার্ট এখন কিন্তু চিকন। আমাদের মোটামুটি পোর্টাল বানানো শেষ। এখন এই পোর্টালটাকে আরো সুন্দর বানাইতে হবে, আরো সুন্দর করতে হবে। তাহলে আপনি কি করবেন? তাহলে হচ্ছে আমরা পোর্টালটাকে ফার্স্টে, পোর্টালের কালার কেমন হয় কেউ দেখছেন কখনো? কেউ পোর্টাল কালার বলতে পারবেন? আইডিয়া নাই ভাইয়া। আপনারা কেউ মুভি টুভি দেখেন না? আচ্ছা, পোর্টালের কালার হয় মূলত আপনার কি কালার বলবো, ম্যাক্সিমাম পোর্টাল গ্রিন কালার দেখি, তারপরে হচ্ছে ব্লু কালার দেখি। এখন এই পোর্টালের কালারের মধ্যে আবার একটা কি বলে এটা, লজিক বলতে পারেন বা যাই বলেন, যে যে পোর্টালের কালার হবে গ্রিন বা ব্লু, ওই পোর্টাল থেকে যারা বের হবে তারা মূলত ম্যাক্সিমামটা একটু ভালো ভালো থাকে, মানে হচ্ছে নায়ক টাইপ থাকে।
আর যে পোর্টাল থেকে হচ্ছে ধরেন লাল কালার পোর্টাল বের হচ্ছে, লাল কালার পোর্টাল, ওই পোর্টাল থেকে যারা বের হয় তারা মূলত থাকে হচ্ছে ডেভিল। এটা ম্যাক্সিমাম মুভিতে এই থিমটা ফলো করে। এখন বলেন আমাদের যে লোকটা এসে বসেছিল, ঘোড়ায় বসেছিল, উনি কি ডেভিল না নায়ক? ধরেন ধরে নিলাম উনি হচ্ছে নায়ক, তো আমরা এই লাল পোর্টালটাকে চেঞ্জ করে এটার কালার আমরা এখান থেকে স্ট্রোকের এখান থেকে এই জায়গাটা ক্লিক করব। এবার হচ্ছে কালার চুজ করব, ধরুন আমরা এখান থেকে নীল নীল কালারটা চুজ করি, ক্যান্সেল দেই, সাইডে আনি। ওকে, প্রথমত হচ্ছে আমি এখানে মাস্কে আছে, মাস্কে না, আমি এই জায়গাটায় থাকবো। এরপর এখান থেকে চেঞ্জ করব, এখান থেকে আপনি নীল কালার চুজ করেন, দেখেন এই যে নীল কালার হয়ে গেছে আপনার পোর্টাল। বা এক কাজ করেন, পোর্টালের কালার আমরা সাদা রাখি, ঠিক আছে, পোর্টালটা আমরা সাদা কালার, হ্যাঁ সাদা কালার রাখি। ওকে, এবারে পোর্টালটাকে আপনি কপি করেন, 2 3 4 5, 5টা হয়েছে। ওকে, 5টা কপি পোর্টালের হয়ে গেছে। এবার এই 5টা পোর্টালকে আমরা একটু ছোট বড় করবো। ধরুন ফার্স্টে 5 নাম্বার পোর্টালটাই ধরলাম, আর এই পোর্টালটা আমি শিফট অল্টার ধরে বা অল্টার ধরে জাস্ট ছোট করবেন আর কি, মানে শিফট অল্টার ধরেন, শিফট ধরেন, যাই ধরেন, ছোট করেন। তারপরে হচ্ছে উপর সাইডটা একটু মিলাই দেন। আর দুই পাশ কিছুটা চ্যাপ্টা করে দেন। দেন হচ্ছে নিচেরটাও সেম কাজ করেন। উপরে দেখলাম, এবার হচ্ছে নিচের সাইড 3টা। পরেরটা, আচ্ছা পরেরটা আমরা একটু বড় করি না, ছোট্ট বড়, পরেরটা এইভাবে রাখতে পারি। আর এই পাশের গ্যাপ যে থাকতে হবে তা না, এই পাশের গ্যাপ আপনি না রাখেন, আপনি কিন্তু এই পাশের গ্যাপটা রাখেন, যেটা আপনি পার্সপেক্টিভ ভিউতে দেখতেছেন, ওই পাশের গ্যাপটা আহামরি না। আর ট্রাই করেন পোর্টাল একটার ভিতর দিয়ে একটা রাখার, আর একটু বেটার হতে পারে। আচ্ছা, আমরা ধরুন একটা একটা ডিলিট করে দিই, 4টা দিয়ে কাজ চালাই নেই। এই হচ্ছে 4টা পোর্টাল ক্রিয়েট করলাম। এবার এই পোর্টালটাকে আরো আপনার জলজন্ত করে তোলেন, কিভাবে করবেন? নিচের যে পোর্টালটা আছে এটাতে আপনারা এফএক্স দেন, এফএক্স থেকে আমরা কালার, কালার ওভারলে দিই, ঠিক আছে, কালার ওভারলেতে, আচ্ছা কালার ওভারলেতে আমরা নীল কালার দিই। এখান থেকে ধরেন, ধরার পরে এই নীল কালার ওভারলে না, কালার ওভারলে না সরি, আমরা এটাকে কালার চেঞ্জ করে দরকার নেই, আমরা হচ্ছে গ্লো দিব। তো এটাকে আপনি আউটার গ্লো দেন, আউটার গ্লো নিলেন। তারপরে হচ্ছে আউটার গ্লোর যে কালার, কালার হ্যাঁ, এখান থেকে আপনি এই নীল কালারটা চুজ করেন, দেখেন একটা নীল আলো বের হয়েছে পোর্টাল থেকে। তো ধরেন ফার্স্টে আমরা কালারটা চুজ করি। ওকে, এবার এটাকে আপনার অপাসিটি বাড়ায় দেন, ব্লেন্ডিং মোড স্ক্রিন করলাম, তাহলে হচ্ছে পিছনের আলোটা পর্যন্ত দেখা যাবে একটু। তারপরে স্প্রেড কিছুটা বাড়াই দেন। ওকে, সাইজ অত বাড়ানোর দরকার নাই। ওকে, আর স্প্রেড এই। ওকে, তো এটা হচ্ছে আমাদের পোর্টালটা করলাম, করার পরে এই যে ইফেক্ট আছে অল্টার ধরে ধরে বাকিগুলা পোর্টালেও দিয়ে দেন, অল্টার ধরে কপি করে এখানে ছেড়ে দেন, বাকি পোর্টালেও বসে যাবে। দেখেন পোর্টাল আগের থেকে কি জ্বলতেছে। আর এটারে আমরা এখন দেখেন আমাদের পোর্টাল কিন্তু মেক হয়ে গেছে, পোর্টালটা আগের থেকে বেশি চলতেছে। আর এই পাশটা আমরা একটু কাজ করি, বেশি ইজি বিজি লাগতেছে।
তো পোর্টালটা আমরা ক্রিয়েট করলাম, এখন পোর্টালের আমার মনে হচ্ছে লাইট কম হয়ে গেছে, তাহলে আরো লাইট দেন। আর পোর্টালের হাইট বেশি হয়ে গেছে, আমরা প্রত্যেকটা পোর্টাল ধরবো এইভাবে, ধরে জাস্ট প্রত্যেকটা পোর্টাল তো ধরা হয় নাই, তো এখান থেকে শিপ ধরে হ্যাঁ প্রত্যেকটা পোর্টাল ধরলাম, আর এটা জাস্ট একটু হাইট কমাই দিলাম, আর আমরা চাইলে উইথ কিছুটা বাড়াই দিতে পারি। আমরা অল্ট কন্ট্রোল ধরে মিডল থেকে চাইলে পোর্টালটা একটু নিচের দিকে হেলাই দিতে পারি বা উপর দিকে হেলাই দিতে পারি, এভাবে কন্ট্রোল ধরে মিডলে কিন্তু ধরছি। ওকে, ডান। আর এই পোর্টালের যে গ্লোটা আছে, আমরা চাইলে গ্লোটাকে আরেকটু বাড়াইতে পারি। অলরেডি স্প্রেড আছে 0, জাস্ট আমরা স্প্রেডটা কিছুটা বাড়াই দিই 8। আর সাইজ, আচ্ছা আমরা কাজ করি 25/7 দিয়ে দিই, 25/7। আর বাকি যে ইফেক্ট গুলো ছিল এগুলো সব ডিলিট করে এটাকে আবার কপি করে বসাই দেব। ওকে, পোর্টালের কাজ শেষ। তো আপনি এক কাজ করেন, এখন পোর্টালটা আপনি এখানে মার্ক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দেন হচ্ছে পোর্টাল, নাম দেই পোর্টাল। এটা কি, এটা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এটা একটু ক্লোজ করি। ওকে, এবার পোর্টালের উপরে আমরা কি রাখতে পারি, আচ্ছা তো পোর্টাল শেপ বানাইলাম, পোর্টালের আমরা স্ট্রোক যেহেতু চেঞ্জ করতে পারি নাই, চিকন করতে পারি না, সেক্ষেত্রে আমরা কি ম্যানুয়ালি কিছুটা চিকন করলাম লেফট সাইডটা। এবার আমরা এটা 4টা-5টা কপি করলাম, আউটার গ্লো দিলাম। এবার আসেন পোর্টালে আমরা কিছু এটাকে আরেকটু সুন্দর করবো, তাহলে কি করতে হবে, পোর্টালের ভিতরে যাই, আর এখানে সবার উপরে একটা ফাঁকা লেয়ার নেন, এখান থেকে ব্রাশ টুল নেন বা ব্রাশ টুল নেন। এখন হার্ডনেস তো কিছুটা বাড়াই দেন, আর সাইজ হচ্ছে ছোট, একদম ছোট, চেক করি আমরা, না আরো আরো সাইজ লাগবে, ফ্লো 100 থাকবে, সাইজ আরো কমানো লাগবে, সাইজ আমরা 4 পিক্সেল দেই। ওকে, ঠিক আছে। এবার আমরা টোটাল যে পোর্টালটা আছে, পোর্টালের মধ্যে আপনার ইচ্ছা মতো আপনি দাগান, এইভাবে এইভাবে দাগান, মনে হবে এখান থেকে যাতে বাইরে না যায়, এটা মাথায় রাখবেন যাতে বাইরে না যায় দাগটা। এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ, যে পোর্টাল থেকে একটা বিদ্যুৎ বেরোচ্ছে, ঠিক আছে, একটার উপর থেকে একটা আসবে, এভাবে আসবে, ইচ্ছা মতো লাগান। মনে করবেন যে নতুন খাতা পাইছেন, ড্রয়িং করতে দিছে কেউ, জাস্ট ড্রয়িং করা শুরু করে দেন। ওকে, এটা আমরা একটু নিচে রেখে দেখি কেমন লাগে, এগুলা নিচে নিচে দিয়ে দিয়ে, বা সবার নিচে দিলে তো দেখাই যাবে না, তো দেখা যাচ্ছে। ওকে, ধরুন সবার নিচে দিলাম, এটার অপাসিটি কিছুটা কমাই দেন, বা উপরে হ্যাঁ এরকম রাখতে পারি আমরা, বা উপরেও রেখে দেখতে পারি। ব্লেন্ডিং আমরা চেঞ্জ করে দেখতে পারি, ব্লেন্ডিং ব্লেন্ডিং আচ্ছা নরমালি থাক, আমরা জাস্ট অপাসিটি 80% নিয়ে আসি। ওকে, তো পোর্টালে ধরুন আমাদের পোর্টাল কমপ্লিট। এখন পোর্টালের মধ্যে যে একটা লোক আসতেছে, ডিরেক্ট তো আমি অন্য একটা প্লেস দেখাবো না, ঠিক আছে, এখন এই এপার থেকে তো এপার আসতেছে না, অন্য একটা প্লেস থেকে পোর্টালের মধ্যে প্রবেশ করতেছে। তো আমরা যদি এরকম চাই তাহলে কি করব, তাহলে হচ্ছে আমরা একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো চলেন ইউজ করি, এখান থেকে এমবেড করি, ফাইলটা হচ্ছে কোথায় আছে, ওকে, পানি, ঠিক আছে, আমরা দেখাচ্ছি যে পানির মধ্যে থেকে আসতেছে, ব্যাপারটা অনেকটা এরকমই, যে পানির মধ্যে থেকে বা অন্য একটা পোর্টাল থেকে জাস্ট পানির মতো এটা ঢেউ ঢেউ হচ্ছে, সেখান থেকে বের হচ্ছে। ওকে, তো নর্মালি এটাকে আমরা কি করব, একটু বড় করি, জুম করেন,
এটাকে ঘুরাই দেন। ওকে, এবার এটার অপাসিটি কমান, ফার্স্টে অপাসিটি কমান হচ্ছে বোঝার জন্য যে প্লেসিংটা ঠিক আছে কিনা। তো এই হচ্ছে আমাদের প্লেসিং, শিফট ধরে নিচ্ছি। ওকে, এবার এই যে ইয়াটা আছে এটাকে আপনি অল্টার ধরে তারপরে হচ্ছে এখান থেকে ক্লিপিং অ্যাড লেয়ার মাসে ক্লিক করেন, তাহলে টোটালটা চলে যাবে, যেহেতু এখানে কালো কালার আসছে। অল্টার ধরে করছি। এবার হচ্ছে ব্রাশ টুল নেন, সাদা কালার নেন, এদিকে হার্ডনেস আগের মতো 0, সাইজ বাড়ান, আর এখানে আঁকা স্টার্ট করেন। আচ্ছা, এই যে পোর্টাল থেকে আমরা এটা বানাইলাম, তো এখন মাথায় রাখতে হবে এই পাশটা আমরা জাস্ট অপাসিটি কমাই দিব, বা ফ্লো 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 কমাই দিই। ফ্লো কমাই দিলাম, একটু ব্ল্যাক কালার আনলাম। ফ্লোর সাথে আমরা শুধু ফ্লো কমাইতে পারি, একটু বড় করি, আর এই পাশটা কিছুটা সাদা করে দিই। সাদা নেই নাই, কিছুটা সাদা করে দিই। আচ্ছা, আমরা এটা কালা কালার, ওকে, এখানে হচ্ছে একটু কালো কালার আসবে। দেন পোর্টালে আমরা একটা ইয়া করলাম যে এখান থেকে কিছু একটা বের হবে। এবার আমরা এটাকে নাম্বারিং করি, বা ধর নাম্বারিং করেন 1, এটাকে দুটো কপি করেন, কপি নাম দেন হচ্ছে 2, দেন কপির নাম দেন 3। এই তিনটা জিনিস আমি পোর্টালটা আমি উপরে রাখতে পারি, চাই পোর্টালটা উপরে রাখেন, তিনটা জিনিস নিচে রাখেন, কোনো সমস্যা নাই। নিচে রাখলে আরো বেটার, তাহলে হচ্ছে আমাদের পোর্টালের উপর থেকে নিচে নামতেছে, একটু ভালো হবে দেখতে। এবার আসেন হচ্ছে এখানে তিনটা করলাম। এবার আসেন আমরা 1 2 3 একটু সিরিয়ালি করে ফেলি। ফার্স্টেরটারে আমরা ব্লেন্ডিং মোডে একটু চেঞ্জ করে দিই। দেখেন এটা হচ্ছে নরমাল আছে, এখান থেকে দেখেন কোন মোডটা বেটার লাগে। লাইটেন দিলাম, হ্যাঁ লাইটেন দিলাম, লাইটেন দিলাম, এখান থেকে পিছনের অংশ দেখা যাচ্ছে। ওকে, দেখা যাক, আমরা এটারও চেক করব। ফার্স্ট লাইটেন দিলাম, এবার এটার আমরা ডিস্যাচুরেট করবো, মানে যে কালারটা আছে কালারটা নষ্ট করে ফেলবো। তাহলে এটাকে বলবো আমরা কন্ট্রোল শিফট ইউ, কন্ট্রোল শিফট ইউ দিব। তো এখানে ক্লিক থাকবে কন্ট্রোল শিফট ইউ। যদি আপনার ডিস্যাচুরেট কাজ না করে, ঠিক আছে, ডিস্যাচুরেশন যদি কাজ না করে, তাহলে কি করবেন, আপনি নরমালি শিফট ইউ দিয়ে দেখেন, তা হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, এখানে আপনি যাবেন হচ্ছে ইমেজ, ইমেজ থেকে আপনি এখান থেকে স্যাচুরেশন করে আছে দেখেন, অ্যাডজাস্টমেন্ট স্যাচুরেশন, এখানে কন্ট্রোল ইউ তে স্যাচুরেশনের অপশন আসে। তো নরমালি কন্ট্রোল শিফট ইউ দিলে যে আচ্ছা শিফট কন্ট্রোল ইউ দিলে ডিস্যাচুরেট আসবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে শিফট কন্ট্রোল ইউ দেই, দেখেন ডিস্যাচুরেট হচ্ছে না, আমি দিচ্ছি ডিস্যাচুরেট হচ্ছে না। তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করতে পারি। স্মার্ট অবজেক্ট এখন দেখতে পারে হয় কিনা, শিফট কন্ট্রোল ইউ বা কন্ট্রোল শিফট ইউ, হচ্ছে না। যদি না হয় তাহলে অন্য কিছু আর কি করা যায়, এটাকে আমরা লাইটেন থেকে নরমালে আনি। হ্যাঁ, যদি এভাবে না হয় তাহলে আপনি কি করবেন, তাহলে নরমালি আপনি ডিস্যাচুরেট করেন। দেখেন আমাদের এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে আছে, আমরা যখন দেখতেছিলাম যে অপশনটা আমাদের বন্ধ। এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে ডিস্যাচুরেট বন্ধ করা। তো ডিস্যাচুরেট বন্ধ হওয়ার বেশ কিছু কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে আমার এটা কোন মুডে আছে, RGB 8, ঠিক আছে, এটা বন্ধ হওয়ার কোনো কারণ না। এটা আমার কি বলে স্মার্ট অবজেক্ট বা স্মার্ট অবজেক্ট ছিল, আমি যদি রাস্টারাইজ লেয়ার করতাম, একটু ব্যাক করি, তাহলে ব্যাক করে আগের অবস্থায় আসি, এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করি,
এখন দেখি ডিস্যাচুরেট হয় কিনা। দেখেন এখন ডিস্যাচুরেট হইতেছে, তার মানে কি স্মার্ট অবজেক্ট থাকাতে আমার ডিস্যাচুরেশনটা কাজ করতেছিল না। তো স্মার্ট অবজেক্ট থাকলে কি অনেক সময় অনেক ইফেক্ট দেওয়া যায় না। এখন আপনি ডিস্যাচুরেট করেন, ডিস্যাচুরেট হয়ে গেল। আর ডিস্যাচুরেট হওয়ার পর আমার যে মেন ইয়াটা ছিল, থিমটা ছিল, চেঞ্জ হয়ে গেছে। ওকে, সমস্যা নেই, নিচের টন করি। এখন দেখেন নিচেরটা এমন ডিস্যাচুরেশন সহ এমন। নিচেরটা আপনি নরমাল আছে, নিচেরটাকে আমরা নরমালে রাখি। এটার হিউজ স্যাচুরেশন একটু চেঞ্জ চেঞ্জ করতে পারি, যাতে আমাদের কালারটা একটু হাইলাইটেড হয়। এখান থেকে আপনি হিউজ স্যাচুরেশনের লেয়ার নেন, নেওয়ার পরে এখান থেকে ধরেন আপনি একটু একটু নিচে নিচে করেন। এদিকে দিলে বেশি নীল হয়, আচ্ছা আমরা ইয়া করে নেই, ক্লিপিং মাস্ক করে নেন। এদিকে দিলে হচ্ছে, পিছন দিকে দিলে একটু সায়ান সায়ান কালার আসে, যেটা আমাদের পোর্টালে আছে, দিলেন। এরপরে হচ্ছে এটার মধ্যে আমাদের যেহেতু একটা পোর্টালে কি হবে, লাইট থাকবে বেশি, ঠিক না? পোর্টালে হচ্ছে লাইট থাকবে, তাহলে আমরা এখানে লাইট বাড়াই দিই। ওকে, আমরা এটা লাইট বাড়াই দিলাম। ওকে দিয়ে দেন, এটা ডান। এখন একটু দেখেন, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, আর এটা হচ্ছে ডিস্যাচুরেশনের কারণে আমরা নীল নীল থেকে কিছুটা এদিকে আসছি। এবার 3 নাম্বার লেয়ারটা আবার ওপেন করেন, আরেকটু কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা ব্লেন্ডিং মোড দেই। ওকে, ধরেন আমাদের এখানে এই মুহূর্তে পোর্টালের কাজ শেষ, ঠিক আছে, পোর্টালের টোটালি কাজ শেষ। এখন আসেন পোর্টাল ছাড়া আর কি, আমরা ব্যাকগ্রাউন্ড ঠিক করছি, পোর্টাল ঠিক করলাম। এবার আমরা আসতে পারি হচ্ছে আমাদের মেন অবজেক্ট যেটা আছে। তো এটাকে আমি একটা কাজ করি, গ্রুপ করে দেই, গ্রুপের নাম ওয়াটার। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে যে এটা কেমনে হইলো বা এটা কিভাবে হইলো? একই তো কোশ্চেন, কারো আছে কোশ্চেন? ওকে, এবার আসেন আমরা হচ্ছে, এতক্ষণ আমরা কয়টা স্টেপ ক্লিয়ার করলাম বলেন তো? আমরা প্রথম স্টেপে ব্যাকগ্রাউন্ড ঠিক করলাম, দ্বিতীয় স্টেপে যে পার্সপেক্টিভ টাইনা দেন পোর্টালটা ক্রিয়েট করে দেখলাম, থার্ড স্টেপে হচ্ছে আমরা কিছুটা জাল জাল দেখলাম, যেটা সেকেন্ড স্টেপের মধ্যে পড়ে। পরের স্টেপে আমরা কি পানির মতো টোটাল একটা পোর্টাল ক্রিয়েট করলাম। এখন আসেন ফিফথ স্টেপ, যে আমরা যে আমাদের মেইন অবজেক্টটা বসাবো। তো দেখেন অবজেক্ট ঘোরা কই, উইথ ফটোশপ। আচ্ছা, এখানে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সাবজেক্টটা সিলেক্ট করি। আচ্ছা, সাবজেক্টে আমার ঘোরার চেয়ে বেশি সিলেক্ট হয়ে গেছে, তো আমরা এটা ঠিক করবো ফার্স্টে। ঠিক করে ফেলি, যা যা দরকার নাই কুইক সিলেকশনে আছে, জাস্ট সিলেক্ট করে দেন। আচ্ছা, কাজ করে কন্ট্রোল ডি দেই, এখানে আমি আমার অবজেক্ট সিলেকশন টুলটা ইউজ করি। ওকে, এবার কুইক সিলেকশন দিয়ে যতটুকু আপনার নেওয়া দরকার নিয়ে নেন।
বেশি ডিটেলস নেওয়া দরকার নাই, যেহেতু আমরা এই মুহূর্তে ডেমো করতেছি, ডিটেলস নিতে গেলে সময় লাগবে। যতটুকু নেওয়া যায় নিয়ে নেই। আর এটা পেন টুল দিয়ে করতে পারলে বেটার হতো, তবে ইমেজের রেজলিউশন খুবই খারাপ। ওকে, কন্ট্রোল জে দিয়ে নিয়ে নেন, দেন এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করেন, এই পাশে নিয়ে চলে আসেন। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করতেছি, আর এমনও হতে পারে কারেন্ট চলে যাবে বা সফটওয়্যার ক্র্যাশ করবে। তো এই সমস্যাগুলোর জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে কিছুটা স্টেপ যাওয়ার পরে আম, আমাদের ফাইলটা সেভ করে নিব। ঠিক আছে, কিছুটা স্টেপ যাওয়ার পর ফাইলটা আমরা সেভ করে নিব। আর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্টেপ শেষে আমরা কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করে ফেলবো। এবার এই যে ঘোড়ার যে পোর্টালটা আছে, ঘোড়াটা যে ইমেজটা আছে, এটাকে আমরা ফার্স্টে পোর্টালের সাথে মিলাবো। তো চলুন পোর্টালের সাথে মিলাই এটাকে। ইয়া করেন, অ্যাড লেয়ার মাস্ক করেন, দেন হচ্ছে ব্রাশ দিয়ে ফ্লো 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 আমরা রাখি কিছুটা।
ঘোড়ার বিরক্তিকর লেজটা কত সহজে হয়ে গেল। ওকে, তো আমরা দেখাচ্ছি যে ঘোড়াটা এই পোর্টালের ভিতর থেকে বাইরে হয়ে আসলো। ঠিক আছে, এবার এই ঘোড়াটাকে আমাদের তো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাতে হবে, কারণ ঘোড়াটা হচ্ছে সাদা বেশি, আর আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা কিছুটা ক্যামেরা ফিল্টার করছিলাম। তো এক কাজ করেন, এটাকে হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা রতে যান। আমাদের এখানে ইয়াটা ক্লিক করা ছিল মাছটা, নর্মাল ইমেজটাতে যান, ইমেজটাতে গিয়ে এরপর ক্যামেরা ওপেন করেন। আচ্ছা, আগেরবারের মতো আমরা ক্যালিব্রেশন করি ফার্স্টে। তো ক্যালিব্রেশন ওকে, এখানে রেড চ্যানেলটা আগেরবারের মতো আমরা কিছুটা বাড়ায় দেই। এরপরে হচ্ছে আমরা রেড স্যাচুরেশন আর একটু বাড়াইতে পারি। গ্রিনটা বাড়াই দেন। আগের বার যা যা করলাম, আমরা রেড বাড়াইছি, গ্রিন বাড়াইছি, দেন হচ্ছে ব্লু কিছুটা কমাইছি। ঠিক আছে, সেম কাজই করব আমরা হচ্ছে তারপরে আমরা গ্রিনের স্যাচুরেশন কমাইছি, তো আমরা এখানেও গ্রিনের স্যাচুরেশন কমাবো, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা যা যা করছি এখানেও মোটামুটি তাই করব। তারপরে হচ্ছে ব্লু আগের বার কমাইছিলাম, তো এখানে আমরা ব্লুটা কিছুটা কমাই দেই। তারপরে হচ্ছে ব্লুর স্যাচুরেশন আগের বার কমাইছি, তো এটাও কিছুটা কমাই দেন। এখানে ধরুন আমরা হচ্ছে ক্যালিব্রেশনের কাজ কমপ্লিট করলাম, এবার একটু বেসিকের দিকে যাই। বেসিক কি আছে, আমাদের এই যে ইমেজটা আছে, ইমেজটার মধ্যে আমরা লাইটনেসটা বেশি, তো কিছুটা লাইট যদি কমাতে চাই তাহলে আমরা এক্সপোজার কমাই দিই। এক্সপোজার কমালে কিছুটা লাইট কমবে। এরপরে হচ্ছে আমরা এটাতে কন্ট্রাস্ট যদি বাড়াই দেই তাহলে কিছুটা আপনার কি বলে, কিছু এরিয়া একটু বেশি কালচে কালচে হবে বা হাইলাইটেড একটু কম হবে। তো এটা সবই আমরা দেখবো, একটু দেখি ফার্স্টে। আচ্ছা, দেখেন, এই হচ্ছে আমি যদি কন্ট্রাস্ট কমাই আর কন্ট্রাস্ট বাড়াই, আমার জাস্ট আমার যে কালার গুলো আছে কালার গুলো বেশি ফুটতেছে কন্ট্রাস্টে। আমি কিছুটা কন্ট্রাস্ট বাড়াই দিলাম, তা বললে এত বাড়ায় না যে আপনার পুরো রং জ্বলা লাল হয়ে যাবে। এরপর হচ্ছে এখান থেকে ব্ল্যাকনেসটাকে আমরা একটু ব্ল্যাক করি। আর এটা কি জিনিস, এটা যদি বাড়াই, এটা যদি কমাই, আচ্ছা এটা যদি বাড়াই, ওকে, অনেকটা কন্ট্রাস্টের মতোই, তো আমরা কিছুটা বাড়াই দিই। ওকে, ধরুন আমরা মোটামুটি কিছুটা এডিট করলাম ঘোড়ার পোর্টালটাতে, এত বেশি করার দরকার নেই, হালকা একটু মিললেই হবে। ওকে, দেখেন, আমরা বিফোর একটা দেখতে পারি, এই হচ্ছে বিফোর, আসে না কেন, এই হচ্ছে বিফোর, এমন ছিল যখন আনছি। আর যে আমরা ক্যামেরা র থেকে ব্যাকগ্রাউন্ডের মতো করে প্রায় কিছুটা চেঞ্জেস আনলাম, এখন দেখেন আমার কিন্তু এই ইমেজের সাথে অনেকটা মিলে আসছে। এবার আসেন আমরা আম, এটা হচ্ছে, এটার উপরে একটা কার্ভ লেয়ার নেই। আচ্ছা, এই কার্ভ লেয়ারের কাজ হচ্ছে, এই কার্ভ লেয়ারের কাজ হচ্ছে আমরা কি করব, এখান থেকে ডার্কনেস সরাবো, মানে যে যেখানে যেখানে ডার্কনেস বেশি আছে ওগুলো সরাই ফেলবো। যেমন এদিক থেকে এদিক থেকে, মানে যেখানে যেখানে পোর্টালের আলো পড়বে ওইখানে আমরা একটু আলো দেব, তো এখানে ব্রাইটনেস বাড়াবো, তো আমরা এটাকে উপর দিকে দিব। ঠিক আছে? ইয়া করে দেন, ক্লিপিং মাস্ক করে দেন।
ওকে, মোটামুটি আমরা একটু ইয়া করলাম, লাইটনেস বাড়াইলাম, দেখেন প্রচুর পরিমাণে বাড়ছে কিন্তু। এবার এটা আপনি নর্মালি কি করবেন, এখানে ক্লিক করেন কার্ভে, এটাকে ইনভার্ট করে দেন, ঠিক আছে। আর এটার নাম দেন হচ্ছে ধরেন ডি, মানে হচ্ছে ডার্কনেসটা সরাবো। এবার আরেকটা কার্ভ কার্ভ লেয়ার করেন, নেক্সট কার্ভ, এটাকে সেম টু সেম ফার্স্টে হচ্ছে ক্লিপিং মাস্ক করেন। এরপর এটাকে আমরা এখান থেকে আমরা ব্রাইটনেস সরাবো, মানে হচ্ছে এই যে এরিয়াগুলো আছে এখান থেকে ব্রাইটনেস সরাবো। তাহলে আপনি নিচের দিকে নেন, দেখেন কতটুকু ডার্ক আপনার দরকার বা কতটুকু ডার্ক হলে আপনি খুশি সেটা দেখেন আগে। ওকে, ধরেন এতটুকু দিলেন, এটাকে আপনি ইনভার্স করেন। এখন এটা দেখতে মনে হচ্ছে যে রং জ্বলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা তো পুরোটাই অ্যাপ্লাই করতেছি না, আমরা হচ্ছে কিছুটা অ্যাপ্লাই করছি। তো ইনভার্স করার ফলে যা যা ইফেক্ট দিছিলাম সব চলে গেছে। এখন এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো যতটুকু দেওয়া দরকার দিব, ঠিক আছে। এখন আসেন আমরা ফার্স্টে আসি হচ্ছে বি, বিতে হচ্ছে আমরা ব্রাইটনেসটা কমাবো। সেক্ষেত্রে আমরা এখানে দেখবো ডার্ক হইতে পারে, মানে যেখানে ব্রাইটনেস কমতে পারে এমন এরিয়া কোথায় আছে, এখানে আমরা ব্রাশ নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, ব্রাশের অপাসিটি এক কাজ করি কমায় রাখি আমরা 40% বা 40% রাখেন, আর ফ্লো বেশি রাখেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমাদের কাজ হচ্ছে এখানে ফাইন্ড আউট করা কোন কোন এরিয়াতে ডার্কনেসটা পড়বে, সেই এরিয়াগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো একদম ইজি, যে আপনি এখানে কোথায় কোথায় ডার্কনেস পড়তেছে একটু বড় করি। নরমালি এই এরিয়াগুলোতে ডার্কনেস হয়, এই নিচের দিকে ডার্ক হয়, তারপরে হচ্ছে এই দিকটা ডার্ক হয়, তাই না। লোকের যে এইখানটা ডার্ক হবে, অলরেডি দেখা যাচ্ছে ডার্ক। আমরা জাস্ট এটাকে ডার্ক করে ফেলি। পায়ের এখানে ডার্ক থাকবে, এখানে ডার্ক, এদিকটা সম্পূর্ণ ডার্ক। এরপর লোকের এখানে এখানে ডার্ক দেব। মধ্যে বেশি করে যায়। ওকে, তো আমরা ডার্কনেসটাকে দিলাম যে একটু বিফোর আফটার দেখি, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার, ঠিক আছে। আমরা ডার্কনেস অ্যাড করলাম। যদি পায়ের মধ্যে একটু ডার্কনেস লাগে সেক্ষেত্রে আমরা একটু ডার্কনেস দিতে পারি। এবার আসেন লাইটনেস, যে আমরা তো ডার্কনেস অ্যাড করলাম, এখন লাইটনেসে আসেন, আমরা লাইট ঠিক করব। তো আমরা এই ডিতে আসি, মানে হচ্ছে ডি মানে হচ্ছে যেখানে ডার্ক আছে আমরা ব্রাইট করব, এটাতে আসি। এবার এটাকে আমরা যেখানে যেখানে আলো পড়বে সেম ভাবে সেই জায়গাটাতে আমরা মাস্কিং করি। তো আলো পড়বে কই, দেখে নেন, পোর্টালের সামনে যেহেতু আছে এই জায়গাতে পোর্টালের আলো পড়বেই, এই জায়গাটা সাদা হবে। এত সাদাও না, আবার জাস্ট একবার ক্লিক করেন, তারপরে এদিকে ক্লিক করেন, এদিকটাতে সাদা হবে, এইখানটা সাদা হবে। তারপরে হচ্ছে আর কই মুখের দিকে একটু আলো এসে পড়তে পারে, এলোকে পায়ে পায়ে এসে পড়বে। তারপরে হচ্ছে এইখানটাতে পড়বে, তবে আমাদের ব্রাশ সাইজ ছোট করতে হবে। তারপরে এই দিকটাতে আলো পড়বে। সম্ভাব্য যেখানে যেখানে পড়ার দরকার ছিল আমরা দিলাম, যে এই দিকগুলোতে আলো পড়বে। এখন আমরা এটাকে নর্মাল থেকে যদি লুমিনোসিটি করে দেই, দেখেন এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে লুমিনোসিটি। আমাদের যে আলোটা দিলাম আমরা, এই আলোটা হচ্ছে আগের চাইতে একটু সুন্দর লাগে লুমিনোসিটিতে, মানে ব্ল্যাকনেসটা আমরা একটু বিফোর আফটার দেখতে পারি ব্ল্যাকনেসের। এই হচ্ছে লুমিনোসিটি, এটা হচ্ছে নর্মাল, বুঝছেন। নর্মালে হচ্ছে একদম নর্মালি লাগতেছে, আর এখানে হচ্ছে একটা রিয়েলিস্টিক আলো আসতেছে। এই হচ্ছে লুমিনোসিটি, এটা হচ্ছে নর্মাল। আমরা এই লুমিনোসিটি রাখলাম। ওকে, তো আমরা এখানে কি কি করলাম, যে যেখানে যেখানে বা ব্রাইট হইতে পারে সেখানে আমরা ব্রাইট, ডার্ক হইতে পারে ডার্ক করলাম, যেখানে ব্রাইট হইতে পারে ব্রাইট করলাম।
এবার এই দুটোর উপর নতুন একটা লেয়ার নেই, দুইটার উপরেই নতুন একটা লেয়ার নেব। এই লেয়ার নাম দেন হর্স গ্লো, দিয়ে দেন, যেমন একটা বুঝতে বুঝতে সুবিধা হবে। এবার আমরা এখানে একটা ব্রাশ নিব আগের মতোই। ফার্স্টে কালার চুজ করি, পোর্টাল থেকে এই পোর্টালের কালারটা চুজ করেন। ওকে, ব্রাশ নেন, আর ঠিক সেম ভাবে যেখানে যেখানে আমরা ব্রাইটনেস বাড়াইলাম ঠিক ওই জায়গাগুলোতে আমরা এখন কি দিব, আমরা এখানে পোর্টালের যে নীল আলোটা বের হবে সেই নীল আলোটা দিব। আমরা আলো যদি কখনো আলো দেই মাথায় রাখবো, আলোতে ওভারলে মোড, লিনিয়ার ডোজ, কালার ডোজ, লাইটার কালার, লাইট স্ক্রিন, সফট লাইট, এই ধরনের ব্লেন্ডিং মোড ইউজ করি। ধরুন আমরা নিলাম, ওভারলে নিলাম। ওভারলে নেওয়ার পর এবার আপনি দেখেন যে কোথায় কোথায় আলো পড়বে। আর অপাসিটি, ব্রাশের অপাসিটি 100 রাখেন। ফ্লো কম, আচ্ছা আমরা আগে দেই, এরপরে আগে থেকে এক কাজ করে কমাই দিই। এখানে আলো পড়লো, এখানে আলো পড়বে, এখানে আলো পড়বে। এটাকে আচ্ছা আমরা আগে দেই, তারপরে আর কোথায় কোথায় আলো পড়তে পারে, এখানটাতে কিছুটা আলো পড়বে, আর এই দিকে আলো চলে আসবে, এই দিকটাতে আলো আসবে। ওকে, পোর্টাল থেকে ঠিক এইখানে একটা আলো পড়বে। ওকে, এবার এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই, যাতে যে এক্সট্রা দিকে, এক্সট্রা যেদিকে আমাদের আলোটা পড়ছে সেটা যাতে এক্সট্রা না যায়, আমাদের শুধুমাত্র ঘোরার ইমেজটার মধ্যে থাকে, জন্য এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। এখন আমরা বিফোর আফটার দেবো ফার্স্টে, যে এটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার। আমরা একটা গ্লো ক্রিয়েট করলাম, যেটা ঘোড়ার উপর গ্লোটা পড়ছে, ঘোড়া বা মানুষটার উপর গ্লোটা পড়ছে। এবার আমরা এক কাজ করতে পারি, এটাকে আরেকবার দেওয়ার জন্য আরেকটা কপি করে নিতে পারি। একটা কপি করলাম এবং এই কপিটাকে আমরা স্ক্রিন মোড, ওভার, সফট লাইট বা লুমিনিসিটি কি দেওয়া যেতে পারে, সফট লাইট দিলাম। সফট লাইট দিয়ে এটার অপাসিটি আপনি একদম কম করে দেন, বিফোর আফটার। ওকে, দেখেন এতটুকু কমপ্লিট। এতটুকুতে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এবার আসেন আমরা যে পোর্টালটা আছে, পোর্টালটা কই, পোর্টাল, পোর্টাল, এই যে পোর্টাল, আর এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, এটা হচ্ছে হর্স। এই যে পোর্টালটা আছে, পোর্টালের উপরে আমরা একটু কাজ করি। পোর্টাল কই, পোর্টাল, পোর্টালের সবার উপরে আসেন, একটা কার্ভ লেয়ার নেন। এই কার্ভটা আমরা হচ্ছে কি করবো, একটু ডার্ক, মোটামুটি ধরেন একটু ভালোই ডার্ক করবো। এই ডার্কনেসটা আপনি এখান থেকে থাম্বনেইলে ক্লিক করেন, মাস্কের আর ইনভার্ট করে দেন। ওকে, এরপরে হচ্ছে এটাকে আমরা, হ্যাঁ, হর্সের নিচে রাখবো, হর্সের নিচে পোর্টালের মধ্যে রাখলাম। এবার এখানে সাদা ব্রাশ নেন, সাদা ব্রাশ নিয়ে অপাসিটি, হ্যাঁ আগের মতো আমরা 30% রাখতে পারি। এবার হচ্ছে আমরা নর্মালি এটা কেন নিচ্ছি, এটা নিচ্ছি আমরা ঘোড়ার নিচে যেখানে একটা শ্যাডো পড়বে সেই শ্যাডোটা ক্রিয়েট করার জন্য। করি, পায়ের নিচে শ্যাডো পড়বে, তারপর তার থুতনি থেকে একটু শ্যাডো আসবে এদিকে।
এবার দেখি যে শ্যাডোটা দিলাম আমরা, এটা হচ্ছে শ্যাডো দেওয়ার আগে, এটা হচ্ছে শ্যাডো দেওয়ার পরে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোড়ার যে ঘোড়াটা এসে পড়তেছে সেই শ্যাডোটা আমরা এখানে দিতে পারছি। ওকে, এবার আসেন আপনারা কি হর্সের লেয়ারটাতে আসেন। এখন এই যে ঘোড়ার যে লেয়ারটা আছে এটাকে আমরা আরেকটু সুন্দর করার ট্রাই করি, সেটা হচ্ছে এটার মধ্যে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিতে পারি। হিউ অ্যান্ড স্যাচুরেশন নিলাম, দেন হিউ কি করবেন একটু কমাই দেন, জাস্ট হচ্ছে একটু ইয়া করলেন, সাইনের দিকে নিলেন, দেন স্যাচুরেশন থাক, আমরা লাইটনেসটা বাড়াই দিই। একটু আগে একবার করছিলাম, এটাকে আগের মতো ইনভার্ট করে দেন। আর এই যে আমরা কি করছিলাম, ডার্কনেস থেকে ব্রাইটনেস নিয়েছিলাম, তাই না? ব্রাইটনেসে এটার যে মাস্কিংটা আছে এই মাস্কিংটা ধরে নিয়ে এই হিউ এন্ড স্যাচুরেশন অলটা ধরে নিয়ে বসাই দেন, রিপ্লেস করে দেন। ওকে, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা বিফোর, এটা আফটার, যেখানে যেখানে লাইট পড়ছে ওটা আরেকটু লাইটনেস বাড়লো। আর ঘোড়ার যে ডার্ক এরিয়াটা, যেটা ব্রাইট থেকে ডার্ক হয়েছে, ওই এরিয়াটাতে আমরা ঘোড়ার বাকি অংশটাকে আর একটু ডার্ক করতে পারি। Okay, মোটামুটি আমাদের এতটুকু কাজ শেষ। এখন আসেন, অলরেডি আমরা ঘোড়ার মানুষ ডার্ক করে ফেলছি না? আচ্ছা, এটা হইলই। আর কি করা যায়? আমরা সবার উপরে একটা নতুন ইয়া নেই, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। যে টোটাল যে ইমেজটা আছে ইমেজের কালারটা একটু ব্যালেন্সে আনবো। তো কালার ব্যালেন্সে আসেন, আমরা কোনো মাস্কিং কিছু করব না, জাস্ট আমরা এখান থেকে মিড টোন যেটা আছে মিড টোনটা আমরা সাইনের দিকে নিই, টোটাল ইমেজটার একই রকম কালার টোন দিব। তাহলে হচ্ছে আমরা সাইনের দিকে নিয়ে গেলাম, দেখেন একই রকম কালার টোন আসছে। ওকে, এবার ধরেন আমরা টোটাল ইমেজের যে হাইলাইটটা আছে হাইলাইট একটু বাড়াই, হাইলাইট। আচ্ছা, হাইলাইটে আমরা নীল নীল যে ব্যাপারগুলো আছে এটা একটু বাড়াই। ওকে, দেখেন কালার ব্যালেন্সে বিফোর আফটার হচ্ছে কালার ব্যালেন্স দিয়ে আমরা টোটাল ইমেজটার মধ্যে একটা সেম কালার ইফেক্ট ফেলাইলাম, যাতে আমাদের কাছে মনে হয় না একই সময়ে তোলা, একই জায়গায় তোলা। ঠিক আছে, তো সেম একটা টিন্ট বা হচ্ছে সেম একটা ওয়েদার দিলাম। এবার আসেন আমরা আর কি করতে পারি। আচ্ছা, যে পোর্টালটা যে আসছে পোর্টালের নিচে কিন্তু কোনো আলো নাই, তাই না? তো আমাদের পোর্টালের নিচে আমাদের আলো দিতে হবে। চলেন, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার উপরে পোর্টাল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড উপরে রাখি, আমরা একটা নতুন লেয়ার নেন, কালার অলরেডি নেওয়া আছে এখানে, জাস্ট হচ্ছে লেয়ারটা যেহেতু আমরা কালার কোনো কালার দিতেছি আলো শ্যাডো এরকম, তো ওভারলে ওভারলে দিয়ে পোর্টালের নিচে আপনি একটু আলো আঁকেন। অপাসিটি কমান, এই জন্য তো বলি হয় না কেন। পোর্টালের নিচে হইলো, এবার এটারে আমরা কার্ভ দেব, কার্ভ 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 করব। আর শুধুমাত্র এই যে পোর্টালের নিচে আলোটা এটাকে আরেকটু ব্রাইট করব মাস্কিং করে কার্ভে। এখন পোর্টালের নিচে যে ব্রাইটনেসটা আছে এটাকে কিন্তু আমাদের নীল নীল মনে হচ্ছে না, যে বেশি এটা নীল এরকম না। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে এটাকে আরেকটু নীল করতে হবে। তো যদি আরেকটু নীল করতে যাই, দুইটা কাজ, একটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করা, আর একটা হচ্ছে কালারটা চেঞ্জ করা। যদি আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করি তাহলে কি করব, এখান থেকে এটার এইদিকে নিয়ে যান, এইদিকে আনেন। হ্যাঁ, আমরা একটু পিছন দিকে নিতে পারি, আর লাইটনেসটা একটু বাড়াইতে পারি, লাইটনেস 0 থাক। Okay, এখন দেখি এটা হচ্ছে বিফোর আফটার, তেমন কিছু পাচ্ছি না, তাহলে আমরা এটা অফ রাখতে পারি স্যাচুরেশন। আর এইটাকে আমরা কালার ওভারলেতে এফএক্স থেকে এখানে হচ্ছে
আমরা ইনার গ্লো বা কালার ওভারলে যে কোনো একটা দিতে পারি। কালার ওভারলে দিলাম, কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে পোর্টাল থেকে একটা কালার চুজ করেন, ব্রাইটার কালার। ওকে, আর এটা হচ্ছে নরমাল থেকে ওভারলে। ওভারলেতে বেশি হয়ে গেছে, এটা আমরা স্ক্রিন দেই বা হচ্ছে সফট লাইট। ওকে, সফট লাইট দেওয়ার পর এটার অপাসিটি কমাই দেব। ওকে, এটাকে মাস্কিং করেন, মাস্কিং করে বাহিরের দিকে কিছুটা ডিলিট করে দেন, ফ্লো কম হবে। ওকে, মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন একটু কাজ করতে পারি। ওয়াটার, এটার উপর একটা নতুন হিউম্যান স্যাচুরেশন দিয়ে দেই। এটা হচ্ছে বিফোর আফটার, দেখেন কিছুটা চেঞ্জেস আসছে। ওকে, এটাকে একটু কমাই দিতে পারি, চলবে। এখন একটু জিনিস খেয়াল করবো আমরা, আমাদের প্রায় শেষ। লোকটার মুখ তেমন, হ্যাঁ দেখা যাচ্ছে, তেমন একটা কালো না। ওকে, তো আমাদের এখন হচ্ছে লাস্ট টাচ আপ, সেটা হচ্ছে আর ওভারঅল যে ইমেজটা, ওভারঅল যেটা আছে এটাকে আমরা ঠিকঠাক করবো। ওভারঅলটা ঠিক আছে, ওভারঅল যদি ঠিকঠাক করতে চাই তাহলে আমাদের যেতে হবে কই, ক্যামেরা রোতে, তাই না? ক্যামেরা রোতে যেতে হবে, আমরা টোটালটারে উপর থেকে নিচে নেই, নেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, আর এই গ্রুপটাকে আমরা ক্যামেরা রোতে নিয়ে যাই। কিন্তু গ্রুপটা ক্যামেরা রোতে যাবে না, তাহলে কন্ট্রোল জেড দেই। গ্রুপ যদি না যায় তাহলে কি করা যায়? কালার লুক আপ নেওয়া যাবে ভাইয়া? না, কালার লুকআপ মারতে চাচ্ছি না। উম, হ্যাঁ, এক কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে টোটালটাকে গ্রুপ করে ফেলেন কন্ট্রোল জি দিয়ে। এবার স্ক্রিনশট মারা শিখেছিলাম না, কন্ট্রোল অল্টার শিফট ই, চারটা একসাথে দিলে সব মিলে একটা ইমেজ হয়ে যাবে। আমি গ্রুপটা অফ রাখি এখন, দেখেন। ওকে, এই যে স্ক্রিনশট দিলাম এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেই। এবার ফিল্টার থেকে চলে যান ক্যামেরা র ফিল্টারে, ওভারঅল আমরা অ্যাডজাস্টমেন্ট করি, বিফোর আফটার দেখবো। ফার্স্টে আসেন বেসিকে আমরা ইমেজের শ্যাডো 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 কিছুটা কমাই দেই, যাতে ইমেজটা একটু কালো কালো লাগে। ওকে, শ্যাডো কমাই দিলাম। এরপরে হচ্ছে ইমেজের মধ্যে ব্ল্যাকনেসটা, যেখানে যেখানে আমাদের ব্ল্যাকনেস আছে সেটা আমরা কি করব, আরেকটু ব্ল্যাক করব। ঠিক আছে, আরেকটু ব্ল্যাক করলাম। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, মানে টোটাল ইমেজটাকে আমরা বেশি লাইটের থেকে একটু ডিপের দিকে নিচ্ছি, ঠিক আছে, একটু কালো কালোর দিকে নিচ্ছি যাতে সুন্দর লাগে। এরপরে হচ্ছে একটু ক্লিয়ার করি ইমেজের ইয়াটা, ভিউটা। এরপরে হচ্ছে কিছুটা ভাইব্রেন্স দিয়ে দেই, স্যাচুরেশন বাড়ায় দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাই, আর কি আছে এখানে, অফ রাখি। কার ডিটেল, কালার মিক্সচার, পরে আসি কালার গ্রেডিং। কালার গ্রেডিং এ কি আছে, শ্যাডো, হাইলাইট। আচ্ছা, ওখানে কি কি আছে, শ্যাডো আছে, হাইলাইট আছে, আর কি ব্যালেন্স, না এগুলো দরকার নাই। আচ্ছা, এতটুকু থাকলো। এরপরে হচ্ছে আমরা ক্যালিব্রেশনের দিকে যাই। ক্যালিব্রেশনে আমাদের আগের মতো রেড চ্যানেল যেটা আছে এটা আগের মতো না হলে আমরা কিছুটা বাড়ায় দিয়ে দিচ্ছি। ওকে, কিছুটা বাড়াইলাম। এরপর হচ্ছে স্যাচুরেশন, বেশি যদি কালার হয়ে যায় স্যাচুরেশন কিছুটা কমাই দিতে পারি।
তারপরে গ্রিন চ্যানেল ধরেন, গ্রিন চ্যানেল হচ্ছে আমরা গ্রিন চ্যানেল কিছুটা বাড়াই দেই যাতে একটু নীল নীল আসে, আর ব্লু চ্যানেল কিছুটা কমাই দেই। গ্রিন চ্যানেল, হ্যাঁ, এবার ব্লু, আমরা ব্লুটাকে কিছুটা এই কালারের দিকে নিয়ে আসি, বেশি ব্লু চাইতে। Okay. তো এখানে আমরা ব্লুটা কিছুটা কমাই দিলাম, আর একটু কমাই দিতে পারি। ব্লু স্যাচুরেশন কিছুটা বাড়াইয়া দেখতে পারি। Okay. তো এই হচ্ছে আমাদের এতটুকু চেঞ্জেস যেটা আমরা ক্যালিব্রেশনে এসে পাইলাম। এরপর দেখি আর কি করা যায়। ডিটেল, আচ্ছা আমরা ডিটেলিং এর দিকগুলো দিকে একটু দেখি। ডিটেলিং এর মধ্যে শার্পনিং আছে, নয়েজ রিডাকশন আছে, কালার রিডাকশন আছে। শার্পনিং দেখি, শার্পনিং বেশি শার্প করার দরকার নাই, কিছুটা শার্প করে দেই। শার্প বলতে হচ্ছে আপনার দেখতে একটু বেশি ক্লিয়ার ক্লিয়ার লাগবে। ধরেন আপনার আম, একটা ছবি তুললেন, ছবির মধ্যে আপনার গাল দেখা যাচ্ছে, তো গালের মধ্যে যে ছিদ্র ছিদ্র লাগে ওইগুলো একটু বেশি ক্লিয়ার দেখা যাবে, এটা শার্প নেই। কারণ বেশি দিলে আবার সমস্যা, তো আমরা এটাকে অল্প একটু রাখি। ওকে, তারপরে হচ্ছে স্প্লিট টনিং দরকার ছিল, তবে স্প্লিট টনিং তো এটার মধ্যে নাই, তো টনিং এর মুহূর্তে অফ রাখি। টনিং বাদে আর কি করা যায়? কালার মিক্সচার দেখছিলাম। ওকে, কালার মিক্সচার যেটা আছে এখানে আমরা লাস্ট একটু কাজ করতে পারি, যেমন হচ্ছে এদিকে কিছু অরেঞ্জ অরেঞ্জ কালার আছে, এগুলোকে একটু হাইলাইটেড করে দেই। ব্লু কালারটা বেশি যদি হয়ে যায় একটু কমাই দেই। আচ্ছা, এটাতে লুমিনেন্স ছিল, লুমিনেন্সে কিছু করার দরকার নাই, 0 0 রাখি, যেন তো বলে চেঞ্জেস পাই না কেন। অরেঞ্জ কালার একটু, হ্যাঁ, তারপর হচ্ছে ব্লু কালার একটু কমাই দেন। এতে আসি, অরেঞ্জ একটু লালের দিকে নেই, আর ব্লু আর একটু কমাই। ওকে, আর বেশি লং না করি। এই হচ্ছে আমাদের আউটপুট। এখন আসেন ফার্স্টে এটার ক্যামেরা র দেওয়ার আগে আউটপুট কেমন ছিল সেটা দেখি। এ হচ্ছে ক্যামেরা র এর আগে, আর এই হচ্ছে তাহলে কই ক্যামেরা র এর পরে, আর এই হচ্ছে টোটাল বিফোর আফটার। ওকে, তো এটা আমরা সেভ দিয়ে দেই। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আচ্ছা, পিএনজি তে 6 MB, আমি পিএনজি থেকে এটাকে জেপিজি তে নিয়ে যাই, কিছুটা কমে যাবে। সেভ দিয়ে দেই, সেম ফোল্ডারে দিয়ে দেই, এসে পোর্টাল। স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলে। এগুলো কখন এটা আসে? ওকে, পিসি শাটডাউন হয়ে যাবে।